ঠিক আছে। তো জ্ঞান অর্জনের আদব এই কথাটা শোনার সাথে সাথে আমার আগের দিনে বলতে যখন আমি কোনো কোর্স করি নাই, যখন আমি একদমই মানে শুরুর দিকে, তখন আমার অ্যাটিকুয়েটস অফ সিকিং নলেজ এই কথাটা শুনতে গেলেই শুনলেই আমার যেটা আমার চোখে ভাসতো, যেটা আমি বললাম যে সবকিছুরই একটা ইমাজিনেশন আছে, একটা ইমেজ আছে সবার দৃষ্টিতে। তো আমার দৃষ্টিতে যে একটা মানে মানে এই শব্দটার একটা ইমেজ ছিল এরকম যে জ্ঞান অর্জন জ্ঞান অর্জন করতে গেলে আমাকে কি কি আদব কায়দা শো করতে হবে, যে কি কি আদব কায়দা শো করতে হবে টু হু এভার ইজ, টু টিচার, টু ক্লাসমেটস, অর টু বই খাতা, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, তো আমার এরকম মনে হইতো। তারপরে স্লোলি স্লোলি আমি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় এই ক্লাসটা করার সুযোগ পাইছি। একটা মিনিট আপুরা। ওকে, সরি আমার পিচ্চিটা অনেক ডিস্টার্ব করতেছিল। আচ্ছা, যেটা বলতেছিলাম যে পুরা ডিস্ট্রাক্ট করে দিছে আমাকে। এই শয়তান যে খালি আপনাদেরকে ডিস্ট্রাক্ট করে বা ডিস্টার্ব করে তা কিন্তু না। আপনারা দেখবেন যে যখন পড়তে বসেন, রিসাইটেশনে সারাক্ষণ আপনার কাছে আসবে না। যখনই রিসাইটেশনে আপনার কারে টার্ন আসবে তখনই দেখুন বাচ্চা কাচ্চা এসে পড়ছে। সিমিলার ফাতিমা কিন্তু সারাদিন আমার কাছে আসে না, কিন্তু এই যে আমি ক্লাসে বসছি না, শয়তান ওরা পাঠাই দিছে যে যাও গিয়ে তোমার মায়ের সামনে নাচানাচি করো। তো আয়সা আমার সামনে নাচানাচি শুরু করে দিয়েছে, আমার এখন মানে পুরা ক্লাস থেকে বেরিয়ে গেছে। ওয়েট, আমি কোথায় ছিলাম? আহ, আমি কোথায় ছিলাম একটু লেখেন তো দেখি। আপনারা আমার সাথে আছেন নাকি আপনাদেরও বাচ্চারা ডিস্টার্ব করতেছে? আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হ্যাঁ, মানে যে জ্ঞান অর্জনের আদব। হ্যাঁ, মানে জ্ঞান অর্জন করতে গেলে আমাদের কি কি, আমার কি কি মনে হইতো আগে। তারপরে আলহামদুলিল্লাহ আমি জ্ঞান অ্যাটিকেটস অফ সিকিং নলেজ যে বইটা, শাইখ বকর ইবনে আব্দুল্লাহ আবু জাইদ উনি এই বইটা লিখছেন। তো এরপরে যে এই বইটার আরবি ভার্সনে উনি লেখছেন, উনি তো আরবিকে লেখছেন, এটার ইংলিশ ভার্সনটা আমি তাজউইদ মেড ইজিতে পড়ছি। তাজউইদ মেড ইজিতে ইংলিশ ভার্সনটা ওরা আমি যখন গত বছর ওদের সঙ্গে টিচার্স ট্রেনিং করছি, তখন ওরা এটা আমাদেরকে ইলাবোরেটলি পড়াইছে। অ্যাডিশনাল আরো একটা বই পড়াইছে, দ্য আইডিয়াল মুসলিমা। তো ওই দুইটা বইয়ের কম্বিনেশন করে তারা একটা মানে কোর্স অফার করছিল। এরপরে এছাড়া মার্জানে যে 3 দিন একটা ক্লাস হয় আপনারা দেখছেন, যে অ্যাটিকেটস অফ সিকিং নলেজ, মার্জানে আপনি যখন ক্লাস করতে যাবেন মার্জান, তারপরে তাজবিজ মেড ইজি, এই সবগুলো কিন্তু মালয়েশিয়ান অর্গানাইজেশন, হ্যাঁ, বাংলাদেশি অর্গানাইজেশন না। এই জন্য আপনাদের কাছে হয়তো বা অপরিচিত। তো মার্জানেও অ্যাটিকেটস অফ সিকিং নলেজ বইটা মানে এই বইটাই পড়ায়, মানে শাইখ বকর আব্দুল্লাহ ইবনু আবু জাইদ, বকর ইবন আব্দুল্লাহ আবু জাইদ। আমি নামটা মুখস্থই করতে পারতেছি না, সব খালি প্যাচ লেগে যায় আমার নামটা। তো দুইজনের দেখলাম যে মানে এক্সপ্লেনেশন গুলা আলহামদুলিল্লাহ মোরলেস কাছাকাছি একই রকম। তো এই জন্য আমরা কি করব যে পরে আমার যেটা মনে হয়েছে যে আমাদের বোনেদের, আমি সবাইকেই বলছি আগেও যে আপনারা মার্জানে ক্লাস করবেন, এবং মার্জানে ক্লাস করতে হইলে অবশ্যই আপনাদেরকে অ্যাটিকিউস ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে টোটালটা। তো অনেক সময় হয় কি আমাদের একটা ইংলিশ ভীতি আছে সবার। ইংলিশ ভীতি থাকার কারণে আমরা কি করি, আমাদের মানে ওই যে বলে না যে ওপেন আই আর ক্লোজড আই, আমাদের হয়েছে ইংলিশের ব্যাপারে ক্লোজড আই, যে ইংলিশ মানে আমি বুঝবো না, ব্যাপারটা আসলে এরকম না। ওরা যে ইংলিশগুলো বলে ভেরি আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ, কোনো সমস্যা হয় না। কিন্তু ওই যে আমাদের একটা ইংলিশ ভীতি, এই কারণে আমি দেখছি যে অনেক বোনেরা মানে ক্লাসই করে না, যারাও ক্লাস করে তারা ঠিক মতো শুনে না বা শুনলেও বোঝার চেষ্টা করে না। এবং ওই বুঝাটা যে দেখেন আমাদের কেন মানে ব্যাপারটা কি, যে আমাদেরকে কেন মানে শিখতে হবে, জানতে হবে, কারণ
আচ্ছা, কোনো গ্রুপে অ্যাড ট্যাড এইগুলা কোয়েশ্চেন আমরা একটু পরে বলবো, হ্যাঁ? আমরা একটু এখন আলাপ করতেছি, তো এগুলোর মধ্যে এগুলো বললে আমি আবার ওইখানে গেলে আবার সময় নষ্ট হবে। আর রেকর্ডিংটা অফ করে দিলে তারপর আপনারা আমাকে এই যে গ্রুপের ব্যাপারে একটু জিজ্ঞেস করে দিয়েন, আমি বলে দিব, হ্যাঁ? হ্যাঁ, এগুলোই আমি বলছি যে লিঙ্ক দেন, কপি দেন, এগুলো পরে বলেন। এগুলো হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সারে বলবেন ইনশাআল্লাহ, হ্যাঁ? তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাকে, আমি কেন বুঝি না, কেন মার্জানের ক্লাস করার পরেও আমি জ্ঞান অর্জনের আদবটা জানি না? কারণ হচ্ছে আমি ইংলিশটা ভালো বুঝি না। তো আমাদেরকে আরবিটাও কিন্তু এই জন্যই শিখতে হবে। কারণ হচ্ছে কি, আমি আরবি না বুঝলে তো আমি তো কোরআন বুঝবো না। কোরআন বুঝতেছি না আল্টিমেটলি। তো এই জন্য আমাদের কি করতে হবে? অ্যারাবিকটাও শিখতে হবে, ইংলিশটাও শিখতে হবে। আমরা স্মার্ট মুসলিম হব। আমরা আনস্মার্ট মুসলিম হব না, যারা হচ্ছে শুধুমাত্র ওই যে বাংলায় বসে থাকে, বাংলা পড়ে আরেকজন বলে দিবে সেই জন্য বসে থাকে। দেখেন আজকে যে কথাগুলো হবে, এগুলো আমি চেষ্টা করছি যেন সব শাইখ শাইখের বইয়ের থেকেই আসে। কিন্তু তারপরেও দেখবেন কথা বলতে গিয়ে কিন্তু কিছুটা হইলেও আমার নিজস্ব চিন্তা ভাবনা চলে আসবে। তো এইটা তো আসলে দরকার নাই। এটা আমরা কন্ট্রোল করার ট্রাই করি সবসময়। যেন আমাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা না আসে। তো এই জিনিসটা হচ্ছে যে আম মানে মোর অ্যাপ্রিশিয়েবল যদি আপনারা ইংলিশে কোর্সটা পড়েন, ইংলিশ বইটা পড়েন। যদি ইংলিশ বই নাও পড়তে পারেন, বাংলার নিজেরা বইটা পড়েন। বইটা পড়লে কি হবে? বইয়ের ছবি আমি দিয়ে দিছিলাম। ওই যে ইয়াতে ছবি যেটা আমি আপনাদেরকে দিছিলাম, সেখানে হচ্ছে বাংলা বইয়ের ছবিটা দিছি। আপনারা বইটা কিনে নিজেরা পড়বেন। এখন আপনারা বলবেন যে, "আপু আমরা তো আর এক্সপ্লেনেশনটা অত ভালো বুঝবো না, বা আমি তো এরকম চিন্তা করতে পারবো না।" সেইটার জন্য আপনারা যখন নিজেরা বইটা পড়বেন, তারপরে কি হবে যে আপনারা মানে এক্সপ্লেনেশন গুলা যখন ওই উস্তাদাদের কাছ থেকে শুনবেন না, বইটা পড়ে গিয়ে তখন দেখবেন অনেক সহজ লাগবে। আমি আমি নিজে যেটা দেখছি যে যখন আমি বইটা পড়ছি, তারপরে গিয়ে যখন আমি শাইখাদের সঙ্গে বুঝছি বা পড়ছি, তখন আমার কাছে জিনিসগুলো অনেক সহজ লাগছে, অনেক মনে হয়েছে যে হ্যাঁ এটা ইজি। তো মানে আন্ডারস্ট্যান্ডিং লাগছে, বুঝছেন? আন্ডারস্ট্যান্ডিং লাগবে, মেইন জিনিস হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লাগবে আপনার কাছে। তো আমরা যদি শুরু করি, তো এখানে ফার্স্টেই বলতেছে যে জ্ঞান অর্জনের আদব। আমরা আজকে চেষ্টা করব 15টা মানে পয়েন্ট ইয়ে করতে, বর্ণনা করতে। ব্যাপারটা মানে আমাদের সবার এক্সপ্লেনেশন ঠিক ছিল, বা আমাদের সবার ওয়ে অফ থিঙ্কিং ঠিক ছিল আমাদের লেভেল অনুযায়ী। কারণ আমরা যখন ছোট ছিলাম মানে নলেজের ক্ষেত্রে যখন মানে একদমই আমরা শুরুতে আমাদের চিন্তা ভাবনা তো একদম নর্মাল থাকবে, তাই না? এটাই স্বাভাবিক। এখন যদি শুরুতেই কেউ এরকম ভাবে যে না, আমার একেবারে শুরুতেই অনেক মানে ডিপ থিঙ্কিং হইতে হবে, ব্যাপারটা এরকমও না। তো আলটিমেটলি আমাদের জ্ঞান অর্জনের আদব মানে হচ্ছে জ্ঞান অর্জনের সাথে সাথে আমাদের চেঞ্জিংটা কি আসবে। চেঞ্জিংটা মানে কি, আমাদের লাইফে কি ধরনের রিফ্লেকশন আসবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু, আমি যখন সুন্দর একটা ড্রেস পরবো, সেটা দেখে কিন্তু মানুষজন বুঝবে যে ও ফারহান আপু সুন্দর একটা ড্রেস পরে আসছে। কিন্তু আমি অনেক পড়ালেখা করে আসলাম, সেটা আমার ভাষায় কথায় যদি না বোঝা যায়, তাহলে কিন্তু কেউ আপনারা বুঝবেন না আমি যে পড়ে আসছি। আমাকে বলতে হবে, আমাকে আমার কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আমি পড়ালেখা করেছি। এখন মনে করেন আমার ব্যবহারে, আমার তাকানোতে, আমার হাঁটায় চলায়, সব কিছুতে আমাকে কি করতে হবে? আমাকে নলেজের রিফ্লেকশন শো করতে হবে। ঠিক তেমনই, যেমন এখানে বলবে দেখবেন সামনের দিকে যে আমরা কি কি করতে পারবো না, যে আমার মধ্যে যখন নলেজ আসবে তখন আমি কি কি করতে পারবো না। আমি যেটা করতে পারবো না সেটা যদি আমি করি, তার মানে কি হচ্ছে, নলেজটা আমার মধ্যে আসে নাই, নলেজটা আমার মধ্যে ঢোকে নাই। তো এই কারণে আমাকে জানতে হবে যে অ্যাজ এ স্টুডেন্ট অফ নলেজ, জ্ঞানের স্টুডেন্ট হিসেবে আমি কি কি করতে পারবো আর কি কি করতে পারবো না। আমাকে শোনা যাচ্ছে তো না? আপনারা একটু লেখেন তো, আমি তো বুঝতে পারতেছি না, আমার তো এখানে মাইক কিছু শো করতেছে না। আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা যদি শুরু করি, স্ক্রিন দেখা যাচ্ছে?
আমি চলে যাই, আর খুঁজে পাইলাম না, স্টোরে নাই, উপরেও খুঁজছি নাই, আর ছাড়া নিয়ে গেছি না, আপনি আছে আসেন ঠিক। আসসালামু আলাইকুম। ফাতেমা, হ্যাঁ, আচ্ছা, সবকিছু পারফেক্ট, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে এখানে দেখেন পরের পয়েন্টটাতে বলছে যে কেন আমরা জ্ঞান অর্জন করব। আমরা জ্ঞান অর্জন করব, কারণ হচ্ছে কি, জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। আমরা এটা বলতে পারবো না আল্লাহকে কিয়ামতের দিন, আল্লাহ আমি তো আসলে সংসার নিয়ে ব্যস্ত ছিলাম, আমার তো করতে পারি না কিছু। এটা বলার কোনো ওয়ে নাই। জ্ঞান অর্জন করা ফরজ। আমাকে সংসার সামলানোর পাশাপাশি যতটুকুই পারবো আমাকে কি করতে হবে, অবশ্যই নলেজ নিতে হবে। এখন নলেজ মানে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার নলেজের কথা বলা হয় না, স্পিরিচুয়াল নলেজের কথা বলা হয়েছে। মানে এটা ওইটা আমি বলতেছি না ওইটা একদম খুবই মানে সামান্য এরকম না, ওইটাও আমাদের ইম্পর্টেন্ট। ওইটা ইম্পর্টেন্ট কেমন, যেমন ইম্পর্টেন্ট আমাদের সংসারের কাজকর্ম করা, সেটাও ফরজ। ওই নলেজ নেওয়া ফরজ, কিন্তু আমাদেরকে অবশ্যই এই দিনই নলেজ নিতে হবে, জানতে হবে। কারণ কি, আমি যদি না জানি যে কোনটা সহি আর কোনটা ভুল, তাইলে তো আসলে আমার মানে আমি আসলে বুঝবো না যে কিভাবে কি অ্যাপ্লাই করব। তো এরপরে বলছে কি, সঠিক পথ, নিজেকে বিভ্রান্তি থেকে রক্ষা করা এবং সঠিক পথ জানা। এই যেটা আমি মাত্রই বললাম, যে আমি যদি না জানি তাহলে তো আমি নিজেকে রক্ষা করতে পারবো না। যেটা একটা সময় আমি দেখছি যে আমার মধ্যে ছিল, আমার আমার প্রবলেমটা হয়েছে। আমার কিরকম প্রবলেম হয়েছে, যে যে যেটাই বলতো আমার সেটাই মনে হতো তাই তো, আমি কনফিউজড হয়ে যেতাম। মনে করেন কেউ এসে বলছে যে সবে বরাতে তো মানে প্রচুর ইবাদত করতে হবে, আমি কনফিউজড হয়ে যেতাম। আবার কেউ এসে বলছে যে না 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 না, সবে কদরে তো কোনো ইবাদতই করা যাবে না, সবে কদর কিন্তু বরাত না। কদরের কথাও বলছে অনেকে, যে কদরেও কিছু করা যাবে না, কোনো এক্সট্রা ইবাদত নাই। তখনও আমি কনফিউজড হয়ে যেতাম। তো আলটিমেটলি মনে করেন যাদের একদম নলেজের অবস্থা খুব বেশি খারাপ, তারা কি করবে, তারা যদি কেউ এসে বলে যে অমুক মাজারে গেলে তো বাচ্চা হবে, সে কি করবে, কনফিউজড হয়ে যাবে যে আমি কি যাব নাকি যাব না, যাওয়া কি ঠিক হবে, গেলে কি ভুল হবে, এরকম কনফিউজড হয়ে যাবে। এই কনফিউশন থেকে নিজেদের রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে, নিজেদেরকে জানতে হবে। নিজেদেরকে আমরা যখন জানবো, নিজেরা যখন আমরা নলেজটা নিব, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের মানে কোন পথে যাওয়া উচিত, কাকে ফলো করা উচিত বা কি। এখন ঘটনা হচ্ছে কি, যে নায়লা নুজাদ উস্তাদার যে একটা আত্মিবিয়ান মনে হয়, হ্যাঁ, আত্মিবিয়ান একটা গ্রুপ আছে না, সেখানে আমার মনে হয় যে আপনারা সবাই অ্যাড আছেন মোটামুটি। তো ওইখানে দেখবেন যে আমি উস্তাদ এর মধ্যে একটা লেখা লিখতে দেখলাম যে আমাদেরকে কেন জানতে হবে। এই উনিও আমাদেরকে এই পড়াটা পড়াইছে, আমি ওনার সঙ্গেও করছিলাম এই কোর্সটা। উনিও এই জ্ঞান অর্জনের আদব এই বই থেকেই পড়াইছে। তারপরে ওইখানে পড়বেন, ওইখানের যে মোটিভেশনাল কথাবার্তাগুলো উনিও ওইখানে আজকে দেখলাম যে, আজকে না কবে আমি জানি না, তবে আমি দেখছি যে উনিও লিখছেন যে কেন আমাদেরকে জানতে হবে। কারণ হচ্ছে কি, আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে মানে ফিতনা থেকে বাঁচতে হবে, কনফিউজড হওয়া থেকে বাঁচতে হবে, এই জন্য আমাদের নিজেদের জানতে হবে। আর নাহলে তো যে আইসা যেটা বলবে আমার সেটাই সহি মনে হবে যদি আমি নিজে না জানি। তারপরে বলছে পুরস্কার পাওয়া, এটা তো সবার আগে। কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে জানে আর যে জানে না সে কখনো এক না। তাইলে আমরা তো অবশ্যই জানার দলে যেতে চাই, আমরা অবশ্যই জান্নাতি যারা তাদের দলে যেতে চাই। তো এখানে আমাদের পুরস্কার পাওয়ার ব্যাপারে অ্যাসিউরেন্স আসছে, এই জন্য আমরা জানতে চাই। এরপরে হচ্ছে আল্লাহর মহিমা ও পবিত্রতা বর্ণনা করা ও ভয় করা। যারা আল্লাহকে জানে, যারা আল্লাহকে, তারাই আল্লাহকে ভয় পায়। যারা আল্লাহকে জানে না তারা আল্লাহকে ভয় পায় না। তারা খারাপ কাজ থেকে বিরত থাকতে তাদের অনেক কষ্ট। যারা আল্লাহকে জানে তাদের কিন্তু খারাপ কাজ থেকে ফেরত আসাটা তাদের জন্য কম্পারেটিভলি ইজি। তাহলে আল্লাহকে ভয় করা এবং প্রশংসা করা, তো এটা আমাদের জানতে হবে, সহিটা জানতে হবে, জেনে ওই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ওই অনুযায়ী আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে তেমন ভাবে ভয় করা উচিত যেমন ভাবে আমাদের ভয় করতে হবে বা করা উচিত, সেইভাবেই ভয় করব আমরা। তারপরে আল্লাহর প্রশংসা করা, এটাও আমরা দেখা যায় কি যে নলেজের অভাবে বুঝি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে কত নিয়ামতের মধ্যে রাখছেন।
দেখা যায় যে আমরা ওগুলো নিয়ে চিন্তাও করি না, নিয়ামতগুলা নিয়ে খালি হাহাকার করি। সেই হাহাকারটা কেন করি? কারণ আমি জানি না যে আমাকে প্রশংসা করতে হবে আল্লাহর। তো আল্লাহর প্রশংসা করতে হলে আমাকে কি করতে হবে? নিয়ামত নিয়ে ভাবতে হবে। একবার নিয়ামত নিয়ে ভাবা শুরু করলে তখন আর হাহাকার থাকবে না। এরপরে বলছে কি? কাজে লাগানো। খুবই ইম্পোর্টেন্ট স্টেট, যেটা আমি শুরুতেই বললাম যে আমি অনেক পড়ালেখা করেছি। কিন্তু আমার ক্যারেক্টারিস্টিক্স, আমার কথায়, আমার চলনে আমাদেরকে বুঝা যাচ্ছে না যে আমার নলেজ আছে। তাহলে এই নলেজের কোনো দাম নাই। এটাই বলছে আমরা যা শিখি তা কাজে লাগানো। এরপরে হচ্ছে লাস্ট স্টেপ কি? শেখানো। আমার নিজেকে শিখে অবশ্যই আরেকজনকে গাইড করতে হবে। তো শেখাইতে হবে। এখন আমরা হচ্ছে ১ম অধ্যায়টা দেখব। সেটা হচ্ছে কি? জ্ঞান অন্বেষী যেমন আদবে নিজেকে মানে যেমন আদব শিষ্টাচারে নিজেকে সাজাবেন। এগুলো আসলে একদমই ইংলিশ থেকে বাংলা করা, এই কারণে এই অবস্থা। তো মানে বাংলাগুলো অনেক কঠিন আরকি। তারপরেও কিছু করার নাই। আ সহজ ভাষায় বললে একজন আ মানে স্টুডেন্ট অফ নলেজ এর কেমন ক্যারেক্টার হবে? চরিত্রটা কেমন হবে? এইটাই আদবে। যেমন আদবে শিষ্টাচারে নিজেকে সাজাবেন। তো এখানে আমাদের ১৫ টা পয়েন্ট থাকবে। এটা আমরা আজকে দেখব। নেক্সট দিন আমরা ইনশাআল্লাহ মেথোডোলজি নিয়ে পড়বো যে কেমনভাবে নলেজ আহরণের স্টেপটা কেমন হবে সেইগুলা নিয়ে একটু টুকটাক আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখন বলছে যে এখানে জ্ঞান হলো ইবাদত। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করে তার আন্তরিক নিয়ত থাকা উচিত এবং খ্যাতি বা আধিপত্য ভালোবাসার জন্য এটি করা উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। তাহলে মনে করেন যে আমরা যখন ঢুকবো, প্রথমেই আমাদের কি করতে হবে? নিয়তটাকে, ইনটেনশনটাকে প্রতিদিন একবার করে রিফাইন করতে হবে, রিনিউ করতে হবে। ঠিক আছে? কি? যে আমি জানি, সেটা এইজন্য না যে মানুষে বলবে যে অমুকে অনেক জানে, অমুকে অনেক মানে, অমুকে অনেক পায়াস, এরকম যেন না হয়। আমাদের নলেজটা নিতে হবে কি জন্য? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জনকে ফরজ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে খুশি হন, কিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজার হন, এই জিনিসগুলো আমি নলেজ না নিলে পারবো না এপ্লাই করতে আমার লাইফে। তো আল্টিমেটলি আমি আল্লাহকে খুশি করার জন্যই নলেজ গ্যাদার করতে চাই। এইটা হচ্ছে ১ম একদম বেসিক। তারপরে বলছে কি যে এটা হচ্ছে ৯৮ নাম্বার সূরার ৫ নাম্বার আয়া। একদম নামটা আমার সূরার মনে নাই, লিখিও নাই, টাইম কম ছিল তাই। তাদেরকে এছাড়া অন্য কিছুর জন্যই হুকুম দেওয়া হয়নি। তারা আল্লাহর ইবাদত করবে খাঁটি মনে একনিষ্ঠভাবে তার আনুগত্যের মাধ্যমে। আর তারা দিন বা তারা নামাজ প্রতিষ্ঠা করবে আর যাকাত দিবে। আর এটাই সুদৃঢ় দিন। এখানে আসলে এক্সপ্লেনেশন এর কিছু নাই। খুব সুন্দর করে বলে দিছে, একদম পরিষ্কার ভাষায় কুরআনে বলা আছে। উইথআউট এনি এক্সপ্লেনেশন আমরা সবাই বুঝতে পারবো এটা। এইখানে যে কথাটা বলছে এটা বুঝেন না এরকম কেউ আছেন যে আল্লাহ এখানে কি বলল কিছুই তো বুঝলাম না, এরকম কিছু কেউ আছেন যে আমি তো বুঝতে পারি নাই, একটু এক্সপ্লেনেশন দরকার? দরকার আছে কারো? নাই। নাই যাদের তারা লেখেন এক, যে আমরা বুঝছি সবকিছু, এক লিখেন তো। আসলে আমি বুঝতে চাচ্ছি যে আপনারা কয়জন শুনতেছেন আর কয়জন চালাই দিয়ে চলে গেছেন। এটাও একটা, এটা ট্রেনিং এর অংশ ছিল বুঝছেন? এটা হচ্ছে তাজবিদ মেডিজিতে যখন ট্রেনিং করছি, ওই ট্রেনিং এর অংশ ছিল যে এই মাঝে স্টুডেন্টরা আছে নাকি টেস্ট করতে হবে। তো আলহামদুলিল্লাহ অনেকেই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। তো আল্টিমেটলি আমাদেরকে খুব সহজ। ১ম এ কি বলছে? যে খাঁটি মনে ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্যের সাথে ইবাদত করতে হবে। তারপরে বলেও দিছে যে ইম্পোর্টেন্ট ইবাদত কোনটা? নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া। যাকাতটা যে কি ইম্পোর্টেন্ট! আহা! এটা যদি আমরা একটু বুঝতাম। আমরা অনেকেই যাকাতের ব্যাপারে গাফিল। তো আল্টিমেটলি যাকাত দেওয়ার কথা বলা হইছে এবং এটাই হচ্ছে সুদৃঢ় দিন, যেটাকে আমাদেরকে কি করতে হবে? অনেক দৃঢ়ভাবে ধরে নিতে হবে। হ্যাঁ, সূরা বাইয়িনা। তো এখন এখানে কি বলা হয়েছে যে মানে আল্লাহ আমাদেরকে এবং আমরা আরেকটা আছে না যে আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। সেটাও আসবে সামনে।
তো আলটিমেটলি আমাদের কি করতে হবে? আমাদেরকে অবশ্যই, অবশ্যই মানে মানে কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্যই ইবাদত করতে হবে। শুধুমাত্র এবং শুধুমাত্র একনিষ্ঠভাবে তার আনুগত্যের মাধ্যমে, হ্যাঁ? তারপরে কি বলছে? তারপরের স্লাইডটাতে বলছে যে সূরা ৯ নম্বর সূরা ১০০ নম্বর আয়াত। মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম সারির অগ্রণী আর যারা তাদেরকে যাবতীয় সৎকর্মে অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। তিনি তাদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন জান্নাত, যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত, যেখানে তারা চিরকাল থাকবে। এটাই হলো মহান সফলতা। তো এইখানে ইম্পোর্টেন্ট পয়েন্টটা ছিল আমাদের যে সালফে সালেহীন তথা সৎ পূর্ববর্তীদের পথের অনুসরণ করা। দেখেন এটা আমরা নিজেরা বলি নাই বা শাইখ কিন্তু নিজে বলে নাই, কুরআনেই বলা আছে। কি বলা আছে? যে মুহাজির আনসারদের মধ্যে যারা প্রথম সারির অগ্রণী এ আর যারা তাদেরকে যাবতীয় কর্মে অনুসরণ করেছে, মানে কি তাবেঈন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। তাদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন জান্নাত, যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। এটাই হলো মহান সফলতা। আর আলটিমেটলি এটাই কি আমাদের সবারও একমাত্র টার্গেট জীবনের। মানে আমরা শুধু টার্গেট বলবো না, বলার সময় বলবো একমাত্র টার্গেট। দেখেন, একটা মিথ্যা কথা যদি আমরা ১০ বার শুনি, তখন সেটা মাঝে, মাঝে মনে হয় না যে এটা মনে হয় সত্যি। আর এই কথাগুলা কুরআনের, এগুলো আমরা শুধুমাত্র না শোনার কারণে আমাদের কনফিউশন চলে আসে। শুধুমাত্র না শুধুমাত্র এগুলো আমাদের না ফোকাস করার কারণে আমাদের কনফিউশন চলে আসে। or else কুরআনের আয়াত, হাদিসের ব্যাপারে আমাদের বিশ্বাস হবে কেমন? সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। কোন ধরনের কোনো কনফিউশন চলবে না। তারপরে কি বলছে? সলফে সালেহিনদের পরে হচ্ছে আল্লাহ ভীতির পথ অবলম্বন করা। দেখেন এখানে বলছে যে বাহ্যিক এবং আভ্যন্তরীণভাবে আল্লাহ ভীতিপূর্ণ কার্যকলাপের মাধ্যমে নিজেকে সজ্জিত করে তুলবে। ইসলামের মৌলিক নিদর্শনাবলী যথাযথ সংরক্ষণ করবে। সুন্নাহর উপর আমলের মাধ্যমে তার প্রকাশ ও প্রচারকারী হবে। সুন্নাহর উপর আমলের মাধ্যমে তার প্রকাশ এবং প্রচারকারী। তার মানে কি? অবশ্যই আমাদের আমলগুলো হবে সুন্নাহ ভিত্তিক। তারপরে বলা হয়েছে সুন্নাহর দিকে মানুষকে আহ্বানকারী হবে। নিজে মানার পরে মানুষকেও ডাকতে হবে। তোমার জ্ঞান, আচার-আচরণ এবং আমলের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব এবং মহত্বের প্রমাণ তুলে ধরবে। এটা আমাদের কি প্রত্যেকটা জিনিস দেখেন আমলের মধ্যে চলে যাচ্ছে, হ্যাঁ? বলছে পৌরুষ ছাড় প্রদান, উত্তম চালচলন অবলম্বনের মাধ্যমে নিজেকে অলংকৃত করবে। মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমরা হচ্ছে কি ছাড় দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমাদের চালচলন চেঞ্জ করব। সবকিছুর মাধ্যমে এগুলা করে আমরা নিজেদেরকে কি করব? নিজেদেরকে সাজাবো। নিজেদের ক্যারেক্টারটাকে সাজাবো, হ্যাঁ? পূর্বে উল্লেখিত বিষয়সমূহ মূলত আল্লাহভীতির উপর নির্ভরশীল। এজন্যই ইমাম আহমদ ইবনু হাম্বল রাদিয়াল্লাহু আনহু রহিমাহুল্লাহ বলেন, কি বলছেন? জ্ঞানের মূল হলো আল্লাহ ভয়। আর এখানে দেখেন বলছে খুব ইম্পর্টেন্ট, এই কথাগুলো আমার ভালো লাগছে বইয়ে, এই জন্য নিয়ে আসছি। বলছে কোনো আলেম ততক্ষণ আলেম হিসেবে পরিগণিত হবে না যতক্ষণ পর্যন্ত সে তার ইলম অনুযায়ী আমল না করে, যতক্ষণ না তার মধ্যে আল্লাহর ভীতি সঞ্চার হয়। আমি আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছি, তিনি খুতবায় বলেন, ইলম আমলকে আহ্বান করে। যদি আমল ইলমের ডাকে সাড়া না দেয় না, তাহলে সে থাকে যদি সরি যদি আমল ইলমের ডাকে সাড়া দেয় তাহলে সে থাকে, আর যদি সাড়া না দেয় তাহলে ইলম বিদায় নেয়। এটা তো আমরা জানি। খুব সহজ, কিন্তু কঠিন লাগছে কথাটা, কিন্তু কথাটা কিন্তু খুব সহজ। দেখেন, আপনি যখন মুখস্থ করেন কোরআন, রিভিশন না দিলে কি হয়? ভুলে যাই। তাজউইদ মুখস্থ করছি, রিভিশন দেই নাই, ভুলে যাই। তো আলটিমেটলি আমি যখন একটা যে কোনো ইলম নিব, সেটার উপরে আমল না করলে কি হবে? ভুলে যাব, ইলম চলে যাবে।
ঠিক আছে? খুব সহজ কথা। কিন্তু খুবই দামি কথা। এটা আমরা যদি ইগনোর করি যে, "না, না আমি তো একবার মুখস্থ করছি আমার আর দরকার নাই।" তাহলে শেষ। তাহলে ইলম চলে যাবে আমার থেকে। যেরকম জিনিসটা আমি ইদানিং সবার সাথে শেয়ার করার ট্রাই করি যে, আমাদের মধ্যে একটা টেনডেন্সি আছে যে রিসাইটেশন কারেকশন এর ব্যাপারে। মনে হয় যে, "আচ্ছা আমার পড়া তো একটু সহি হইছে। আমার তো আর রাহামজালি হচ্ছে না। এখন তো আমি নিজেই পারি। আমি নিজেই পড়ে নিব।" ভুলেও কেউ এই ভুলটা করেন না। ভুলেও কেউ এই ভুলটা করেন না। কারণ হচ্ছে নিজে, নিজে পড়া হয় না। আমিও দেখছি আমার হয় নাই। আর মানে আমি পিছাইছি আল্টিমেটলি। আমি এক শাইখের কাছে ২০২২ সালে পড়তাম। তারপরে যখন দেখলাম আচ্ছা আমার এখন একটু মোটামুটি ঠিক হচ্ছিল বা তা আমি একটু বিজি হয়ে গেছি, আমি বাদ দিয়ে দিছিলাম। আবার আমাকে সেই শাইখের কাছে গিয়ে শুরু করতে হইছে ২০২৪ সালে। তাহলে আল্টিমেটলি মাঝখানে কি হইছে? আমার জীবন থেকে ২ টা বছর নাই হয়ে গেছে। সো এই ভুলটা কেউ করেন না। সবাই লেগে থাকেন। আর এরকম কেউ আশাও করেন না যে একসময় আপনার পড়া একেবারে ঠিক হয়ে যাবে, আপনি টিচার বাদ দিয়ে নিজে, নিজেই পড়বেন। টিচার একটা সবসময় মানে সাথে থাকতে হবে। যার টিচার নাই, তার নলেজ নাই। মেইন কথা হচ্ছে এটা। কারণ হচ্ছে টিচার হচ্ছে গাইড। সবসময় একজন টিচার থাকবে আমাদের সাথে, হ্যাঁ? আপনারা নিজেরাও যখন অন্যদের কাছে পড়তে যাবেন তখন জিজ্ঞেস করে নিবেন, আপনার কোনো টিচার আছে? এখন তো আমরা অনেক ফ্র্যাঙ্ক, আমরা জানি বা খোঁজ খবর নিয়ে নিবেন আশেপাশে থেকে যে উনার কোনো টিচার আছে কিনা। যদি টিচার থাকে তাহলে উনার কাছে পড়বেন। যদি টিচার না থাকে পড়বেন না। তো আল্টিমেটলি এই জিনিসগুলা আমাদের কি করতে হবে? একটু বুঝতে হবে। আমরা এই জিনিসগুলো সামনে দেখব। সামনে যখন ওই যে আমাদের মেথোডোলজি নিয়ে আমরা কথা বলব তখন দেখব। সরি। আমি নিজেও এখনো নতুন এই ফার্স্ট আপনাদের সাথে এটা শেয়ার করা। সো আমারও কথাবার্তা এলোমেলো দেখবেন একটা বলতে গিয়ে আরেকটার দিকে চলে যাচ্ছি। তো আল্টিমেটলি যে আমাদের কি করতে হবে? ইলম যখন আমাদের মধ্যে আসবে সেই অনুযায়ী অবশ্যই আমাদেরকে আমল করতে হবে। যদি আমরা আমল না করি তাহলে কি হবে? তাহলে ইলম চলে যাবে। স্বাভাবিক প্র্যাকটিস না করলে ইলম চলে যাবে। তারপরেরটা কি? সার্বক্ষণিক পর্যবেক্ষণ। সেখানে বলছে প্রকাশ্যে ও গোপনে সার্বক্ষণিক আল্লাহ তাআলার পর্যবেক্ষণ তোমার উপর রয়েছে। সেটা দ্বারা নিজেকে অলংকৃত করবে। এখন আপনারা বলবেন এটা দ্বারা আবার সাজবো কেমনে? এইটা দ্বারা সাজবো মানে মনের মধ্যে এইটা আমাদের বসায় নিতে হবে যে আল্লাহ দেখতেছে। কন্টিনিউয়াসলি আল্লাহ ইজ মনিটরিং আস। এটা যখন থাকবে সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে। সেই রকম ভাবে। এখন আমি জানি আল্লাহ আমাকে দেখতেছে। আমি পর্দা ছাড়া সমানে বের হয়ে গেলাম। আমি জানি আল্লাহ আমাকে দেখতেছে। আমি ঘরের মধ্যে একটা আকাম করে বসে থাকলাম। আমি জানি আল্লাহ আমাকে দেখতেছে। দেখা গেল যে আমি কারো জিনিস চুরি করে ফেললাম। তাহলে তো আর এইটা দ্বারা আমি তো আর জিনিসটা দ্বারা মানে বায়াসড হইলাম না। সেই জিনিসটা আমার মধ্যে আসলো না। সেই জিনিসটা অলংকৃত হইল না আমার মধ্যে, তাই না? অলংকৃত হওয়া মানে কি? জিনিসটা সাজানো। মানে নিজেকে সাজানো। সেই জিনিসটা দিয়ে নিজেকে সাজানো। যেমন মনে করেন যে একটা গয়না, যে একটা মালা। সেই মালাটা দিয়ে আমি কখন অলংকৃত হব? যখন আমি সেই মালাটা পরবো। এখন সেই মালা যদি আলমারিতে রেখে দিই, তাহলে তো আর আমিও অলংকৃত হইলাম না। মালা ঠিক আছে। ঠিক আছে? খুব নরমালি বললে। তো আল্টিমেটলি এই প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ যে আমাদেরকে দেখতেছেন, এই নলেজটা আমাদেরকে কি করতে হবে? অ্যাবসর্ব করতে হবে। আমাদের কথায় কাজে প্রতিফলিত করতে হবে। বলছে যে তোমার রবের দিকে অগ্রসর হতে হবে প্রত্যাশা ও ভয়ের মধ্য থেকে উভয়ের মধ্য থেকে। কারণ এই দুটি বিষয়ে মুসলিমের জন্য ঠিক পাখির দুটি ডানার মতো। দেখেন খুব ইম্পোর্টেন্ট এটা। অনেকেই আমাদের মধ্যে অনেক হতাশ। আরে এত গুনাহ করছি আল্লাহ মাফ করবে? অবশ্যই আল্লাহ মাফ করবে। এই প্রত্যাশা আমাকে থাকতেই হবে আমার। আবার অনেকে দেখবেন কি অনেক আত্মহমিকায় ভোগে। আরে আমার মতো ভালো আর কে আছে? আমি পর্দা করি, নামাজ পড়ি, কথা বলি না মিথ্যা। তাহলে আমার চেয়ে ভালো আর কেউ আছে? তো আল্টিমেটলি তাদেরও ভয় থাকতে হবে। যদি আল্লাহ কবুল না করে? তাইলে কি হইল? যে প্রত্যাশা এবং ভয় ২ টাই থাকতে হবে একজন মুমিনের মধ্যে। তখন সেই পাখির ২ টা ডানা ওকে হবে এবং সেই পাখিটা অনেক দূর উড়ে যাবে। ঠিক আছে? বলছে সুতরাং তোমরা সবকিছু নিয়ে আল্লাহর দিকে ধাবিত হও। তোমার অন্তর যেন আল্লাহর মহাব্বতে পরিপূর্ণ হয়ে যায়, তোমার জিহ্বা যেন তার জিকিরের মাধ্যমে পূর্ণ থাকে এবং তোমার অন্তর যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান ও প্রজ্ঞার কারণে আনন্দ, উল্লাস এবং উৎফুল্লতা দিয়ে পরিপূর্ণ থাকে। মনে কষ্ট নিয়ে আল্লাহর বিধিবিধান পালন করব না। ব্যাপারটা হচ্ছে যে অনেকেই আমাদের দেখি যে পর্দা করে। ইস! কি যে কঠিন!
এটা আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন যে আল্লাহ তার বান্দাদের উপর সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা চাপায় দেন না। পর্দা করা যদি আমার উপর বোঝা হইতো সেটা কোনোদিনও ফরজ হইতো না। সো কুরআনের বা ইসলামের যে হুকুম আহকাম গুলা কোনটাই আমাদের উপরে বার্ডেন না। সো বার্ডেন মনে করে মনের মধ্যে কষ্ট নিয়ে আমরা কখনো এরকম কাজগুলা করব না। দেখা যাবে মনের মধ্যে কি হবে যে আমাদের আনন্দ থাকতে হবে। যে হ্যাঁ, আমি আনন্দ উৎসাহ সহকারে আমি ইসলাম পালন করতেছি। আমি আল্লাহকে ভালোবেসে ইসলাম পালন করতেছি। তারপরে বলছে কি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পরে এই যে ইম্পোর্টেন্ট জায়গায় চলে আসছে আমাদের বলছে এটা কি? এটা এনে কেন? ও আচ্ছা, আচ্ছা। এটা এই পাশে চলে আসছে। আচ্ছা। তো এখানে বলছে যে নম্রতা অবলম্বন করা ও গর্ব অহংকার প্রত্যাখ্যান করা। ইয়া রব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমাদের হয় কি আমরা বুঝিও না কখন যে আমরা এটার মধ্যে ঢুকে যাই। ইয়া রব আল্লাহ তুমি আপনার মানে আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন এখান থেকে বাঁচার কোনো ওয়ে নাই। তো এইটা কিন্তু শিরকের ইয়ার মতোই শিরক বলতেছি গীবতের মতোই মহিলাদের মধ্যে বেশি আছে আরকি। তো বলছে যে আত্মিক শিষ্টাচারের ভূষণে নিজেকে সাজিয়ে দাও। যেমন আত্মসংযম, সহনশীলতা, ধৈর্য, হকের জন্য বিনয়ী হওয়া, নীরবতা, স্থিরতা, শালীনতা ও বিনম্রতা অবলম্বন। ইলম তথা জ্ঞানের সম্মানার্থে জ্ঞানার্জনের পথে নেমে আসা, অপমান মাথা পেতে নিবে এবং হকের সামনে নিজেকে বিনয়ীভাবে পেশ করবে। এখন এটা দেখছি এরকমও আমরা হ্যাঁ, যে অনেকে সহি জানে যে মানে একটা কথা সত্য এটা জানে। জেনেও শুধুমাত্র অহংকার নষ্ট হয়ে যাবে বা প্রেস্টিজ পাংচার হয়ে যাবে এইজন্য সত্যটা মেনে নিতে চায় না। এটাই বলছে যে হকের সামনে নিজেকে বিনয়ী হিসেবে পেশ করতে হবে। আমি জানি না। ইটস ওকে। আমি না জানতেই পারি। আমি কি পৃথিবীর সবকিছু জানি? জানি না। এটা যদি এটা খুব সহজভাবে আমাদের স্বীকার করে নিতে হবে যে আমি জানি না। ঠিক আছে? তারপরে বলছে সুতরাং আলোচ্য আত্মিক শিষ্টাচার পরিপন্থী বিষয়গুলো থেকে সাবধান ও সতর্ক থাকবে। কারণ তা গুনাহ হওয়ার পাশাপাশি নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তোমার বিবেকে ত্রুটি রয়েছে এবং ইলম অনুযায়ী আমল থেকে বঞ্চিত করবে। তাই অহংকার করা থেকে নিজেকে মুক্ত রাখবে। কেননা তা বড় নিফাক এবং বরত্ব প্রকাশ করে। সালাফগণ অহংকার থেকে মুক্ত থাকতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেন। তো এটা আমাদের খুব মানে ফোকাস করে খুব মানে ইনটেনশনালি আমাদেরকে এইভাবে চলতে হবে। ব্যাপারটা হচ্ছে সোসাইটিতে এখন আপনি যদি মানে নম্রতা অবলম্বন করেন, মানুষ আপনাকে বোকা ভাববে। ভাবুক, কিচ্ছু আসে যায় না আমার। আমাকে বোকা ভাবুক। আল্লাহ তো জানে আমি কার জন্য নম্রতা অবলম্বন করতেছি। শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য। মনে করেন যে ভালোভাবে কথা বললে মানুষ ভাববে যে আপনি বোকা, আপনি বুঝতেছেন না কিছু। ব্যাপারটা এরকম না। আমি একটু কানেক্ট করতে চাই বা রিলেট করতে চাই। আমি যখন ২০২২ সালে হজে গেছি, তখন তাসনিম উস্তাদা আপনারা তো চিনেন সবাই। তাসনিম উস্তাদার সাথে আমার তখন খুব মানে খুব বেশি খাতির যে এরকম না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে ভালোবাসা সেটা যে কেমন হয়, এটা আমি ওই সময় টের পাইছি। উনি যে এত বড় একজন উস্তাদা, আমি যখন গেছি হজে, আমি উনাকে জানাই গেছি জাস্ট। আমি যাওয়ার পরে উনি আমাকে মেসেজ দিছে যে, আ "আপু আপনি পারলে আমার শাইখার সাথে দেখা করেন।" তো উনি এত মানে উনি এত ভদ্র, উনি এত মনে করেন যে নম্র, বিনয়ী। তো তখন আমি হচ্ছে যে উনি বলছে, আমি বলছি, "আচ্ছা ঠিক আছে দেখা করব।" ওই শাইখা আমি মক্কায় থাকতে বারবার ফোন দিচ্ছে, বারবার ফোন দিচ্ছে। "ফারহানা হোয়ার আর ইউ?" তো আমি বলছি, "আমি তো এখনো মক্কায়, মদিনায় আসলে ফোন দিব।" উনি হচ্ছে মদিনায়। উনার বাসায় গেছি। উনি এত নম্র, এত বিনয়ী আপুরা আপনার স্বপ্নেও চিন্তা করতে পারব না যে একটা মানুষ এরকম হয়। উনার কাছে আমি পিঁপড়াও না, অ্যামিবাও না। আমার কোনো এক্সিস্টেন্স নাই। উনার বই দুনিয়ার জোড়া মানুষজন পড়ে। উনি আমার শাইখারও শাইখা। তাইলে বুঝেন উনি কত বড় শাইখা। অথচ উনার সাথে যখন কথা বলছি, এত ডাউন টু আর্থ আমার মনে হইছে আমার যে দিনী বোনেদের সাথে আমি পড়ালেখা করি বা যে দিনী বোনেরা আমার ব্যাচমেট
তারাও আমার সাথে কখনো এত পোলাইটলি, এত ভদ্র করে কথা বলে নাই। এইটা কেন হইছে? কেন উনি পারছে? কারণ উনার মধ্যে নলেজটা সেই লেভেলের আছে। কেন আমরা পারি না? কারণ হচ্ছে আমাদের মধ্যে নলেজ নাই। আমাদের প্র্যাকটিস নাই। তো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আমাদেরকে শিখতে হবে। আমরা কন্টিনিউয়াসলি মানুষের জন্য দোয়া করব। সেইখানে আমি দেখে আসছি শাইখার বাসায় আমি যতক্ষণ ছিলাম, কতক্ষণ শাইখা বিড়বিড়, বিড়বিড়, বিড়বিড় করে দোয়া করতেছে। কতক্ষণ শাইখার মেয়ে আইসা আমার পাশে বসতেছে, "তোমাকে একটু পানি দিব?" দিব বলেই বলতেছে, "তোমার দুনিয়াতে অনেক উন্নতি হোক, তোমার সন্তানদের অনেক আল্লাহ ভালো রাখুন, সবাইকে দিনের পথে রাখুন, তোমার সংসারে আয় উন্নতি হোক" বলে টলে আবার চলে গেল। আবার একটু পরে আসছে, "তোমার জন্য কি আমি একটু ইন্ডিয়ান খাবারের ব্যবস্থা করব?" আমি না করতেছি, আবার দোয়া করা শুরু করতেছে, "আল্লাহ তোমার হজ কবুল করে নিন, আল্লাহ তোমাকে উত্তম রূপে কবুল করে দিন।" দেখেন, উনার কোন দরকার ছিল না আমার সাথে কথা বলার। আমাদের দেশে এই লেভেলের শাইখা থাকলে তো মনে করেন যে অ্যাপয়েন্টমেন্ট নিয়া উনি আমারে ফোন করে, করে উনার বাসায় নেওয়াইছে। আর আমাদের বাংলাদেশের যদি এই অবস্থা হইতো, তাইলে আমাদের মনে করেন যে অ্যাপয়েন্টমেন্ট ৬ মাস আগে নিয়ে তারপরে দেখা করতে যাইতে হইতো। কেন? কারণ শুধুমাত্র এবং শুধুমাত্র ডেপথ অফ নলেজ আর কিচ্ছু না। তো আমাদের আসলে জানতে হবে এবং অহংকারটা ত্যাগ করতে হবে আপুরা। কেউ আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলতেছে, তখন আমরা সেটা দেখব। দেখে চিন্তা করব যে সে কিভাবে পারে? কিভাবে সে করে? এইটা চিন্তা করলেই দেখবেন কি অনেক কিছু সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা এত সহজ না যে one fine morning আপনি ঘুম থেকে উঠলেন আর আপনি একদম আ খুবই বিনম্র হয়ে গেলেন। বা একটা ক্যাপসুল কিনে খেয়ে ফেললেন আর বিনম্র হয়ে গেলেন। এটা এত সহজ না। আমাদের জন্য তো আরো কঠিন। যেহেতু আমরা একটা নির্দিষ্ট একটা পরিবেশ, একটা গণ্ডির মধ্যে বড় হইছি। দেখেন আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে না উচিত কথা বলতে ছাড় দেওয়া যাবে না। তারপরে হচ্ছে এইভাবে কথা বলতে হবে, খুবই স্ট্রিক্ট থাকতে হবে। তারপরে হচ্ছে কাউকে তো চান্স দেওয়াই যাবে না। অথচ উনারা হয়তোবা অন্যরকম ভাবে বড় হইছে। এইজন্য উনারা পারেন। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সবসময় তারপরেও দেখেন আমরা কেন আমরা সারাক্ষণ আলহামদুলিল্লাহ বলব। কারণ কি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন সেইজন্য হচ্ছে কি আমরা এরকম লেখাপড়া করা লোকজনের চেহারা দেখার সুযোগ পাইছি। উনারা কিভাবে কথা বলে সেটা দেখার সুযোগ পাইছি। আলহামদুলিল্লাহ। তো এরকম না দেখলে যারা সৌদি যাবেন, গিয়ে খালি বিল্ডিং দেখেন না। গিয়ে খালি মসজিদ দেখেন না। গিয়ে দেখবেন ওই দেশের লোকজন কিভাবে কথা বলে। গিয়ে দেখবেন ওরা ড্রাইভার গুলা দেখবেন সারাক্ষণ জিকির করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতের মধ্যে একটা তসবিহ রাখে। তসবিহ না রাখলেন, তসবিহ বিদআত ওকে, নো সমস্যা। কিন্তু জিকির তো করতে পারেন। এইটুকু তো নিতে পারি আমরা। তো ওরা দেখবেন কন্টিনিউয়াসলি দোয়া করে। তো এই জিনিসগুলা কে জানি ওইদিন বলতেছিল যে আ সৌদিরারা তো গালিও দেয়। হ্যাঁ, গালি দেয়। গালি দেওয়ার পর আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলার সাথে, সাথে। ভুল তো করবেই। তো আমরা তো গালি দেই। আমরা গালি দিয়ে তো আস্তাগফিরুল্লাহ পড়ি না। তাইলে ওরা আমাদের চেয়ে ভালো হয়ে গেল না বলেন? তো আমরা সবসময় চেষ্টা করব আমি যে লেভেলে আছি সেটার চেয়ে উপরে উঠে যাইতে। সবসময় কন্টিনিউয়াসলি ট্রাই করব। আর এই নম্রতা অবলম্বন করা, গর্ব অহংকার প্রত্যাখ্যান করা একদিনে আসবে না পুরা। আপনারা কেউ হতাশ হয়ে যায়েন না। "ওফ! আমি তো চেষ্টা করতেছিলাম কিন্তু আমি তো পারলাম না। ২ টা কথা শুনাইয়াই দিয়ে আসলাম।" না ২ টা কথা শুনাইয়া দিছেন, ইটস ওকে আমরা ভুল করতেই পারি। ইস্তেগফার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চান। বলেন, "আল্লাহ আমি তো ভুলে এরকম করে ফেলছি। ভুলের কথা শুনাই ফেলছি। তো তুমি প্লিজ ব্যবস্থা করে দাও আল্লাহ। আমি যেন এরকম কথা আর কাউকে না শুনাই।" তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। না পারার কথা। এখানে তো আমার তো ৩০০ তো আপনি যে Zoom এ জয়েন করতে বলেন। ৩০০ আছে। ১০৬ জন আছে তো। অনেক খালি কোন সমস্যা নাই। পারবে জয়েন করতে। তারপরে বলছে কি দেখেন, সরি ২ টা উল্টায় গেল নাকি? ১ মিনিট। না নম্রতা হ্যাঁ, এরপরে কি আসছে দেখেন। বলছে যারা অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করে বেড়ায়, আমি শীঘ্রই তাদের দৃষ্টিকে আমার নিদর্শন থেকে ফিরিয়ে দিব। তারা আমার নিদর্শন দেখলেও তাতে বিশ্বাস করবে না। সুবহানাল্লাহ! এই অবস্থাই আমাদের। আমরা দেখেও বিশ্বাস করতেছি না। তারা সত্য পথ দেখলেও তাকে পথ হিসেবে গ্রহণ করবে না। তারা বক্রপথ দেখলে তাকে পথ হিসেবে গ্রহণ করবে। কারণ তারা হলো তা তারা কার তার তার কারণ হলো তারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। আর এইগুলার ব্যাপারে তারা ছিল একেবারে চিন্তা ভাবনাহীন। তসবিহ বিদাত ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কি যে গুনাহটা আরকি। মনে করেন যে গুণে, গুণে ইবাদত করাটা নিষেধ। যে আপনি শুধুমাত্র
ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ৩ টা জিনিস আপনি হচ্ছে যে ইয়া করবেন, গুনে করবেন। আর হিসনুল মুসলিমে কিছু তসবিহ আছে যেগুলো হচ্ছে কি গুনে করার কথা বলা হইছে, রিকমেন্ডেশন আছে। রিকমেন্ডেশন ছাড়া সারাক্ষণ গুনে, গুনে ইবাদত করাটা বিদআত। বুঝছেন? এইটা হচ্ছে কথা। আর গোনার ব্যাপারে হাতেই করা উচিত। কারণ এগুলা কি হবে? আমাদের যে অঙ্গগুলা দিয়ে আমরা ইবাদত করব সেগুলা কিয়ামতের দিন আমাদের কি করবে? আমাদেরকে আমাদের জন্য সুপারিশ করবে। তো আমি যখন হাত দিয়ে গুনে করব, আর তসবিহ দিয়ে গুনে করা কি এক কথা হইল? এক কথা হইল না। সেজন্য আমরা হাত দিয়ে গুনে করব। আর যেহেতু আমার কোনো বার্নিংস নাই যে আমাকে ১০০ বারই পড়তে হবে বা আমি ৫০০ বার পড়েছি, এতে আমার স্পেশাল সওয়াব। সো আমার হোয়াটএভার দ্যা টাইম ইস, আমার গুনতে কেন হবে? ঠিক আছে? এইটা এই অ্যাঙ্গেল থেকে বলছি। এখন এরপরে আমি জানি না। এরপরে নলেজ থাকতে পারে। এরপরে হচ্ছে যে অনেকের অনেক পড়ালেখা থাকতে পারে। আমি ভাই এত বেশি পড়ালেখা করি নাই। আমার নলেজ খুবই সীমিত। আমি জাস্ট এই বই খাতা নিয়ে বসছি মাত্র, হ্যাঁ? সো আমারে এগুলা নিয়া মানে ফতোয়া টাইপের কথাবার্তা বললে আমি খুবই ভয় পাই। আচ্ছা, যাই হোক। তো আমরা হচ্ছে যে যে এখানে যেটা বলছে, সেটা বলছে কি যে যারা হচ্ছে অহংকার করে ঘুরে বেড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একবার মানে আমাদের দৃষ্টি ঘুরায় দেয় এই অহংকার করার জন্য, তাহলে আমরা শেষ, আমরা ফিনিশ। তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনও আমরা দেখব না। আল্লাহর দেখানো সহজ পথ আমাদের কাছে বেকা লাগবে। যেমন এখন লাগে অলরেডি। হিজাব করা কি কঠিন লাগে। পর্দা করা কি কঠিন লাগে। সুদের বাইরে থাকা কি কঠিন লাগে না? মনে হয় অ্যাবসার্ড, এগুলা কিভাবে করে মানুষ? খালি আর কঠিন মানে ব্যাকা-চ্যাকাগুলা সহজ লাগে। যেমন একটু ঘুরায়ে মাথার উপরে একটা উটের কুঁজ বানায়ে তারপরে এটার উপরে পর্দা করা। এই ঘুরানোটা আমাদের কাছে খুব সহজ লাগে। মনে হয় আরে এইভাবে পর্দা করলে তো সহজ। তো আল্টিমেটলি কি যে মানে আমাদের অবস্থা, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে দিন। আমিন, আমিন, আমিন। মানে খুব ভয়ংকর পরিস্থিতির মধ্যে আছি। সবাই সবার জন্য আমরা দোয়া করব যে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ। তারপরে কি বলছে? তারপরেরটা বলছে অল্পে তুষ্টি দুনিয়ার প্রতি অনাসক্তি। এটা হচ্ছে জুহুদ। এটা আরবিটা হচ্ছে জুহুদ। ইংলিশটা হচ্ছে কি যে বাংলাটা হচ্ছে অল্পে তুষ্টি। অল্পে তুষ্টি ও দুনিয়া বিমুখতার গুণে গুণান্বিত হতে হবে। তার মানে এটা না যে ফকির হয়ে যেতে হবে। অল্পে তুষ্টি মানে আমার যেটা শাইখার কাছে বুঝলাম, সেটা হচ্ছে বলছে অল্পে তুষ্টি হচ্ছে তোমার যতটুকু দরকার তার বাইরে না। যেমন আমার যদি ১০ টা মানে আমার জীবনযাপনের জন্য যদি ৫ টা ৩ পিস লাগে, ৫ টার বাইরে আমি যা করব সেটা হচ্ছে গিয়ে আমার মানে বেশি। এখন আমার ৫ টা দরকার, আমি ২ টা ছিঁড়া জামা পরে ঘুরে বেড়াচ্ছি অল্পে তুষ্টি প্রমাণ করার জন্য। এইটা কারেক্ট না। এইটা কারেক্ট না। আপনার যতটুকু দরকার সেইটুকু পর্যন্ত আপনি ইউজ করবেন। আপনার লেভেল অনুযায়ী, আপনার সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী। এখন মনে করেন যে আমি আমার যেই সোশ্যাল স্ট্যাটাস বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দিছেন, সেখান থেকে আমি হয়তোবা মনে করেন ইন জেনারেল বলতেছি যে আমি হয়তো ৳২,০০০ দামের একটা জামা এফোর্ড করতে পারি। আমি ৳২,০০০ দামের জামা পড়ি। এখন মনে করেন যে আমি যদি এই অল্পে তুষ্টি প্রুফ করার জন্য ৳২০০ দামের জামা পরা শুরু করি, সেটা না, সেটা বলা হয় নাই। বলা হয়েছে যে যতটুকু আছে সেটার মধ্যে আমাদেরকে কি করতে হবে? মানে দুনিয়া বিমুখতার গুণে আসতে হবে। সেটার মধ্যে আমাদেরকে এনাফ বলতে হবে। কারণ হচ্ছে যদি আমাদের এই অল্পে তুষ্টি যেটা আছে সেটার মধ্যে যদি না হয়, সেটার মধ্যে যদি আমরা মানে এনাফ না হয়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমাদের মানে এই যে খারাপ কাজগুলো চলে আসবে। মানে যে দেখেন বলছে হারামের প্রতি আসক্তি এবং সন্দেহপূর্ণ বিষয়াদি থেকে নিজেকে সংযত রাখার মাধ্যমে এবং অন্যের বিলাসী জীবনের উপকরণের প্রতি আগ্রহ প্রদর্শন করার থেকে বিরত থাকার মাধ্যমে হারামের বেষ্টনীর কাছে যাওয়া থেকেও দূরে থাকা যায়। তার মানে কি? তার মানে হচ্ছে মনে করেন যে আমাদের নরমালি মহিলারাদের যেই অবস্থাটা হয় স্কুলে, একজনের হাসব্যান্ড মনে করেন হয়তোবা বিশাল চাকরি করে। আরেকজনের হাসব্যান্ড হয়তোবা কম চাকরি করে। তাদের হয়তোবা একদমই নিম্ন মধ্যবিত্ত পরিবার। এখন যে মহিলার হাসব্যান্ড বেশি বড়লোক, সে হয়তোবা একটা বিরাট সুন্দর একটা গয়না পরে চলে আসছে। তারপরে সেই গয়নাটা দেখে যেই মহিলাটার হাসব্যান্ড কম বেতনের চাকরি করে, তার মনের মধ্যে আসক্তি হয়ে গেল যে, ইস! আমার যদি এরকম একটা গয়না থাকতো। তাইলে কি হয়ে যাবে? তাহলে এই হারামের বেষ্টনীর কাছে চলে যাবে একসময়। মানে এই হাসব্যান্ডকে গিয়ে বলবে, "হ্যাঁ, তুমি কিছুই দিতে পারো না, অমুক না তমুক না।" করতে, করতে হাসব্যান্ড একসময় হয়তোবা হারাম ইনকামের দিকে চলে যাবে। আল্টিমেটলি এরকমই ঘটে।
তো এই জন্যই আমাদের কি করতে হবে? হারামের প্রতি আসক্তি এবং সন্দেহপূর্ণ বিষয়াদি থেকে নিজেদেরকে সংযত রাখতে হবে। আর অন্যের বিলাসী জীবনের দিকে তাকায় আমাদের কি করতে হবে? আগ্রহ প্রকাশ করা যাবে না। আর অন্যের বিলাসী জীবনও অন্যদের ঘুরে, ঘুরে দেখায়, দেখায় ঘুরে বেড়াবে, ব্যাপারটা এরকমও না। তো আল্টিমেটলি সবাইকেই কন্ট্রোলড থাকতে হবে, হ্যাঁ? তারপরে কি বলছে? এরপরে বলছে জীবন ধারণের জন্য এমন মধ্যম প্রকৃতির জীবিকা বা উপকরণ গ্রহণ করবে যা তার জন্য অসম্মানজনক নয়। এভাবে সে নিজের ও তার উপর নির্ভরশীল পরিবারবর্গের সম্মান ও ব্যক্তিত্ব রক্ষা করে চলবে এবং যেসব জায়গায় তার তুচ্ছ তাচ্ছিল্য বা লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা আছে সেখানে সে নিজেকে উপস্থাপন করবে না, যাবে না, শেষ। এখন ব্যাপারটা হচ্ছে যে সাইখা এখানে আমাদেরকে এটাই বলতেছিল যে এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের লেভেলটা বোঝা, আমাদের হচ্ছে যে টার্গেট, মানে কতটুকু আমার জন্য এনাফ এটা বোঝা। তো এইটা আমরা বুঝবো। এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকে অনেক সময় অনেক ফতোয়া আমি শুনছি যে হ্যাঁ এটা হারাম না, ওইটা হারাম না, এটা করলে কি সমস্যা, ওইটা করলে কি সমস্যা। ব্যাপারটা হচ্ছে শুনেন, আমি যদি সমস্যা খুঁজতে চাই, আমি যদি হারামকে হালাল বানাইতে চাই, হালালকে হারাম বানাইতে চাই, তাইলে আমার তো আমার সাহায্য করার লোকের অভাব নাই দুনিয়াতে। মানে এই ফতোয়া দিয়ে আমাকে হালালকে হারাম আর হারামকে হালাল বানায় দিবে, অথবা যেমন করে সুদকে হালাল বানানো হচ্ছে সোসাইটিতে, আমি সেটার কথা বলতেছি। তো ওইটার লোকের অভাব নাই ওরকম মনে করেন। তো আমাকে কি করতে হবে? এই জন্যই আমাকে নিজে কি পড়ালেখা করতে হবে, নিজে পড়ালেখা করব, নিজে বুঝবো, যেন আল্লাহ আর আল্লাহর কাছে কন্টিনিউয়াসলি দোয়া করবো যে ইয়া আল্লাহ আপনি আমাকে লাইনে রাখেন। এখন যে অবস্থা, মানে চোখে তো কিছু দেখি না, তো আপনি আমাকে আলো দেখান, আপনি আমাকে রাইটটা দেখানোর তৌফিক দান করে দেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে দেন। এরপরে কি বলছে দেখেন, বলছে জ্ঞানের উজ্জ্বলতায় অলংকৃত হওয়া, মানে যখন আমার নলেজ আসবে তখন আমার কি হবে? আমার নলেজ অনুযায়ী আমার বিহেভিয়ার চেঞ্জ হবে। এখন বলছে যে আপনি যখন আপনার শিক্ষককে দেখেন তখন আপনার কেমন লাগে? যখন সে, যদি এরকম দেখেন যে রাস্তায় জোরে জোরে হাসেন, তারপরে হচ্ছে হাতের ইশারা সহ জোরে জোরে কথা বলেন, ক্রমাগত রসিকতা করেন, তখন কেমন লাগে? তখন হচ্ছে বলছে যে লোকেরা আপনাকে জ্ঞানের ছাত্র হিসেবে দেখে। মানে আপনি কি আপনার টিচারকে দেখে এরকম করেন কিনা সেটা জিজ্ঞেস করছে ফার্স্টে। তারপরে বলছে যে লোকেরা আপনাকে জ্ঞানের ছাত্র হিসেবে দেখে এবং জ্ঞানটা আপনার মধ্যে প্রতিফলিত হওয়া উচিত। তারপরে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, এই কথাটা আমার এত ভালো লাগছে যে এখানে বলছে দেখেন যে কেউ আপনার চেয়ে ভালো নয়, আপনি কারো চেয়ে ভালো নন। এইটা আপনারা খুব মাথায় রাখবেন সবাই। যে আমরা অনেক সময় ভাবি যে, বা আমাদের কথায় এরকম চলে আসে, আল্লাহ আপনি এত ভালো। তা আমরা এত সুর করে এত ভালো করে কাউকে উপরে উঠায় দিব না, দরকার নাই। আমাদের উপরে উঠানোতে তার কিছু আসে যায় না। তো আল্টিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, কাউকে যদি ভালো লাগে আমরা দোয়া করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সারাক্ষণ অন্যের দিকে তাকায় থাকবো না যে আল্লাহ সে এত ভালো, সে এত পড়ালেখা করে, সে এত উঠে গেল। এটা করলে কি হবে? আমাদের মধ্যে শয়তান আস্তে আস্তে স্লোলি স্লোলি হতাশা ঢুকায় দিবে এবং একবার হতাশা ঢুকে গেলে তখন দেখা যাবে আপনি আপনার টার্গেট থেকে সরে আসতেছেন। তো এই জন্য বলছে যে এইরকম কেউ আপনার চেয়ে ভালো নয়। আমরা এরকম অনেক সময় হয় না, সবাই আমার চেয়ে ভালো, সবাই কোথায় চলে গেল আর আমি কোথায় পড়ে রইলাম। এই ফিলিংস কিন্তু শয়তান দেয় আমাদের মধ্যে। আমি দেখছি ক্লাসে অনেক আপুরাও বলে যে ও আপু সবাই এত পড়ালেখা করে, আমি তো কিছুই করতে পারতেছি না, আমি পিছায় যাচ্ছি। পিছায় যাচ্ছেন না, আপনি আপনার গতিতে চলতেছেন, আপনি আপনার গতিতে চলতেছেন। সো আপনার এরকম মনে করার কোনো কারণ নাই যে হ্যাঁ সবাই আগায় গেল আমি তো একদম পিছায় গেলাম। ওইদিন আজহার জান্নাতে দেখলাম একটা ক্লাস করতেছিলাম, আমি ওইটা নিয়েও আপনাদের সাথে বসবো একদিন। ওইখানে দেখছি, ওইখানে বলছে কি যে এক্সিলেন্স হচ্ছে কিভাবে এক্সিলেন্সটার গ্রাফটা দেখাইছে আমাদেরকে। এক্সিলেন্সের গ্রাফ উপর দিকে উঠতেছে কাদের? যারা নিজেদের সাথে নিজেদের কম্পেয়ার করে। আর যারা মানুষের সাথে নিজের কম্পেয়ার করে তাদের এক্সিলেন্সের গ্রাফ কিন্তু কম্পারেটিভলি তাদেরটা উঠে না বলবো না, ওঠে, কিন্তু একটু নিচের দিয়ে ডাউনওয়ার্ড একটু নিচে গিয়ে তারপরে ওঠে। সো আমরা কি করব? আমরা কম্পেয়ার করব না কারোর সাথেই না, শুধুমাত্র নিজের সাথে কম্পেয়ার করব যে আমি কি করতেছি, আমি কোথায় ছিলাম। দেখেন অনেক আপুরাই অনেক হতাশা নিয়ে আমার কাছে আসে, অনেক সময় রিসাইটেশন যেহেতু নিয়ে আমি কাজ করি, বেশিরভাগ সময় দেখা যায় যে আপুরা বলে আল্লাহ এতদিন পড়তেছি এখনো ভুল হয়। ইয়া রব,
এতদিন পড়তেছি, আমার টিচারেরই ভুল হয়, তার টিচারেরও ভুল হয়। তাহলে আমি আমি ভুল হলে কি? আমি কি? কতদিন পড়তেছি? আমি ৪০ বছর ধরে ভুল কোরআন পড়ে আসছি। ৪০ বছর। আর আমি চাই ৪০ দিনে আমি সহি কোরআন শিখে ফেলবো। এটা কি ট্যাবলেট দিয়ে খেয়ে ফেললাম আর হয়ে গেল? নো। সো সবাই এই কথাটা বলার আগে কাইন্ডলি এইরকম হতাশাব্যঞ্জক কথা আমার সামনে আমার ক্লাসে নেক্সট টাইম আমি আর শুনতে চাই না। যে আইসা বলবে, ইস কতদিন ধরে পড়তেছি কিছুই হচ্ছে না। আয় হায় আপু কবে যে ঠিক করে পড়বো? না, যখন সময় হবে তখন পড়তে পারবেন। চেষ্টা করে যান। হতাশা না, হতাশা কেন? তো আমরা কি করব? আমরা হচ্ছে যে চেষ্টা করব আর আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। যে যেইখানে পড়লে, যার কাছে পড়লে, যেমনে পড়লে আমার রিসাইটেশন আপনি পছন্দ করবেন, সেইভাবে আমি পড়তে চাই। আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আমি সেইভাবেই পড়বো। আপনি জাস্ট আমাকে ওয়ে আউট দেখায় দেন আল্লাহ। তো আল্লাহই আপনাকে ওয়ে আউট দেখায় দিবে। সো আপনার হতাশ হওয়া লাগবে না। এবং আপনার এরকম বলতে হবে না যে সবাই আমার চেয়ে কত দূর চলে গেল। আবার এরকমও না, অনেকে আছে আবার এই পরের কথাটা হচ্ছে যে ওই যে আত্মহমিকায় যারা ভোগে তাদের জন্য যে আপনি কারোর চেয়ে ভালো না। কেউ আমার চেয়ে ভালো না কথাটা বলার সাথে সাথেই মাথার মধ্যে চলে আসে না আমি সবার চেয়ে ভালো। আই এম দ্য বেস্ট। না আই এম দ্য বেস্ট না। আই এম দ্য বেস্ট এটাও ভুল। আমিও কারোর চেয়ে ভালো না। সবাই যেমন আমার চেয়ে ভালো না, আমিও কারোর চেয়ে ভালো না। আমরা আসলে সবাই সবার মতো, হ্যাঁ? কম্প্যারিজন আসবে না এখানে। সো আমরা এখানে কম্প্যারিজন করব না। বলছে আপনি ইসলামের প্রতিনিধিত্ব করছেন। মানে কি? যে আমার ক্যারেক্টারটা কিরকম? আমি কি মানে আমি কেমন করতেছি মানুষের সাথে? কেমন বিহেভিয়ার করতেছি? কি বলতেছি? এই কথাগুলার মাধ্যমে কি মানুষ কি ভাববে? যে একজন ইহুদি নাসারা এইভাবে কথা বলে নাকি একজন মুসলিম এইভাবে কথা বলে? একজন মুসলিম এইভাবে কথা বলে। একজন মুসলিম এইভাবে খাটে, এইভাবে খায়, এইরকম ড্রেস আপ করে। তো আমাদেরকে এটা মানে বুঝতে হবে যে আমি ইসলামের প্রতিনিধিত্ব করতেছি। সো আমাকে আমার পছন্দ মতো চললে হবে না এখন আর, হ্যাঁ? এখন এই কথাটা আমি যখন শুনতাম টিচারদের কাছ থেকে আমার কাছে খুবই অবাক লাগতো। যে আমি এখন আর আসলে আমা 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 আমি আমার পছন্দ মতো চলতে পারবো না। এটা সত্যি কথা। আমি আমার পছন্দ মতো চলতে পারবো না। তাইলে আমি কি করব? আমি আমার চয়েসটাই চেঞ্জ করে ফেলবো। এইটা আমি করতে পারি। এইটা আমার ক্ষমতার মধ্যে আছে। আমি আমার প্রায়োরিটি চেঞ্জ করে ফেলবো। এইটা আমার ক্ষমতার মধ্যে আছে। তো আমার চলাফেরা আমার ক্ষমতার মধ্যে নাই। আমার চলাফেরা কার কাছে চলে গেছে? ইসলাম মানে কি? আত্মসমর্পণ। একটা প্রতিশব্দ একটা মানে প্রতিশব্দ আছে ইসলামের অর্থর মধ্যে একটা হচ্ছে আত্মসমর্পণ। তা আমি যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিছি, ফুল আত্মসমর্পণ। তাইলে এরপরে কি আমার খাওয়া, উঠা, বসা, চলা, কথাবার্তা কোনো কিছু আর আমার কন্ট্রোলে আছে? নাই। কার কন্ট্রোলে চলে গেছে? আল্লাহর কন্ট্রোলে। আল্লাহ যেভাবে চান, আল্লাহ যেভাবে খুশি হন আমি সেইভাবে চলবো। তো এইভাবে চলবো এই কারণে এখন আমি তাহলে কি করতে পারি? I can adjust myself. আমি নিজেকে ইসলামে অ্যাডজাস্ট করব। আমরা কি করি? উল্টাটা করি। We adjust Islam in our life. ইসলামের যেটুক ভাল লাগে এটুক নিলাম, এটুক ভাল লাগলো না কেটে ছেড়ে দিলাম। ওইটুক ভাল লাগতেছে একটু মডিফিকেশন করে তারপরে আমার পছন্দ মতো জায়গায় বসায় দিলাম। আমরা হচ্ছে এগুলা করি। তো আমাদেরকে এগুলো করা থেকে বিরত থাকতে হবে। ইসলাম যেমন আছে তেমন থাকবে। উই উইল মডিফিকেশ উই উইল মডিফিকেট আওয়ারসেলফ। আমরা নিজেদেরকে চেঞ্জ করব। করে, করে ইসলামের মধ্যে আমরা কি করব? ফিট হব। হ্যাঁ? এটা খুব সহজ একটা কথা। মাথায় রাখবেন সবাই। উই অল শুড ফিট ইন ইসলাম। ইসলাম উইল নট ফিট ইন আওয়ার লাইফ। ওকে? তারপরে কি বলছে? আচ্ছা আমার কথাবার্তা কি বেশি মানে দুর্বোধ্য হয়ে যাচ্ছে? বুঝতে পারতেছেন? সবাই আছেন না ঘুমায় গেছেন? যদিও আমার নিজেরই মাথা ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে। একজনও বুঝছে যে না। আর বাকিরা আছে না, না? আছে, আচ্ছা। আলহামদুলিল্লাহ। আচ্ছা। তারপরে কি বলছে? যে আমি কি ইসলামের প্রতিনিধিত্ব করছি? এইখানে দেখেন কুরআনের আয়া আসছে ২৫ নাম্বার সূরা ৬৩ নাম্বার আয়া। বলছে আর রহমানের বান্দা তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে আর অজ্ঞ লোকেরা তাদের সম্বোধন করলে তারা বলে শান্তি। আমরা বিতর্কে লিপ্ত হতে চাই না। তার মানে কি? তর্ক করা যাবে না মানে নির্বোধ লোকেদের সাথে যারা জানে না। কিছু লোক আছে যে ইসলাম সম্পর্কে কোনো আইডিয়াই নাই। তারাও চলে আসবে আপনার সাথে যুদ্ধ করার জন্য। ঠিক আছে? তখন তাদের সাথে তর্ক করবেন? না। তখন তাদের সাথে তর্ক করা যাবে না।
এই যে জিনিসগুলো স্লোলি স্লোলি আমরা কিন্তু ঢুকতেছি যে আমরা কি কি করতে পারবো, কি কি করতে পারবো না। শুধু শুনে চলে গেলেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। শুনে অ্যাপ্লাই করতে হবে। আমি জানলাম এটা করা যাবে না। সো আমি এটা করা থেকে আজকে থেকে বিরত থাকবো। অল্প, অল্প করে একদিনে তো পারবেন না পুরা। তো অল্প, অল্প করে বিরত থাকতে হবে। সো এখানে কিন্তু ইবাদুর রহমান এই কথাটা খুব ইম্পর্টেন্ট। দেখবেন যে বাইরের যেসব শাইখ শাইখারা আছে তারা সবসময় এই কথাটা বলে যে আমরা সবাই কিরকম হইতে চাই, ইবাদুর রহমান মানে কি, আল্লাহ রহমানের বান্দা হতে চাই, রহমানের বান্দা। রহমানের বান্দা কারা, তাদের এক্সপ্লেনেশন দেওয়া আছে দেখেন। বলছে তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, নম্রভাবে চলাফেরা করে। তার মানে অধ্যত্বপূর্ণ আচরণ, খারাপ ব্যবহার, চিল্লাচিল্লি হইচই যারা করে তারা রহমানের বান্দা হওয়ার যোগ্যতা তাদের নাই। এরপরে এই জন্য এখন বলছে যে অজ্ঞ লোকেদের সাথে কখনোই তর্ক করা যাবে না। এখন আমি একটা ছোট একটা এক্সপ্লেনেশন মানে একটা এক্সাম্পল দিতে পারি, সেটা কিরকম, মানে কিরকম তর্ক চলে আসতে পারে। মনে করেন যে একজন আসছে, মানে আমি আমার রিয়েল লাইফ থেকে একটা বলতে পারি। আমি যখন জব ছেড়ে দিলাম, তারপরে তো আমি জব ছাড়ার পরে 18 সালে হচ্ছে 19 থেকে নিকাব করি। তো 19 সালে আমি একবার বেড়াতে গেছি আমার অফিসে, মানে চাকরি ছাড়ার পর বেড়াতে যায় না, ওই যে গুলশান একা অফিস ছিল, তো তো গুলশান একা অফিসে গেছি। যাওয়ার পরে একজন আসছে আমার কাছে, একটা মহিলা, আমার কলিগ, খুবই খাতিরের খাতিরের কলিগ আর কি। তো আসছে, এসে বলতেছে ফারহানা আপা। আমি বলছি বলেন। বলে, এই যে আপনি যে নিকাব পড়ছেন, তো নিকাব পড়ার কথা কোরআনে কোথায় লেখা আছে? আপনি কেন নিকাব পড়ছেন? তো আমি না পড়ে না, আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তখন এগুলো জানতাম না। তারপরেও আলহামদুলিল্লাহ আমি তার সাথে তর্ক করি নাই। কারণ আমি আসলে তখন তাকে দেখছি, তার দিকে তাকাইছি, দেখলাম সে হালকা করে মাথায় কাপড় দিয়ে রাখছে আর কি। মানে তার পর্দা সম্পর্কে নলেজ নাই। এই কারণে সেই কোশ্চেনটা আমাকে করছে। যেহেতু তার নলেজ নাই, তাকে যদি এখন আমি বলি হ্যাঁ আপনারা বলছে, কে বলছে আপনাকে পর্দা অবশ্যই করতে হবে, অবশ্যই এটা করতে হবে, এইটা বললে কি হইতো, আলটিমেটলি তার সাথে তর্ক করা হইতো। তর্ক করলে কি হইতো, তার একটা ইসলাম সম্পর্কে একটা বাজে ধারণা হইতো। তারপরে হচ্ছে যে সে আমার সাথে তার সম্পর্ক খারাপ হইতো। তখন আমি তার সাথে হাইসা বললাম যে না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে প্রতিনিয়তই আমাদের তো আসলে আপগ্রেডেড হইতে হবে, সবসময় তো বেসিকে থাকলে হবে না। তো এই জন্য যতটা আপগ্রেডেড হইতে পারি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যতটুকু আমাদেরকে নিতে পারেন ইনশাল্লাহ আমরা যাব। নর্মালি কথাবার্তা একটা জেনারেল ডিসকাশনের উপরে ছেড়ে দিছি। তো এরকম করতে পারেন আপনারা, যে যখন যদি কেউ এরকম বুঝেন যে তার নলেজ নাই, সে আইসা আপনার সাথে তর্ক করতে চাচ্ছে, তাদের সাথে অবশ্যই তর্ক করবেন না। তারপরে বলছে কি, ব্যক্তিত্ববান হওয়ার গুণে নিজেকে অলংকৃত করুন। ব্যক্তিত্ববান বা যা সেটি থেকে হতে কাউকে সাহায্য করবে, তা হচ্ছে উত্তম উৎকৃষ্ট চরিত্র। মানে ব্যক্তিত্ববান হওয়ার পরে সেই ব্যক্তিত্ববানের কাছ থেকে যা হচ্ছে যে মানুষকে সাহায্য করে, সেটা কি, সেটা হচ্ছে উৎকৃষ্ট চরিত্র, হাস্যোজ্জ্বল চেহারা, সালাম বিনিময় করা, মানুষের প্রতি সহনশীলতা, অহংকার মুক্ত আত্মসম্মান বোধ। তারপরে হচ্ছে দাম্ভিকতাপূর্ণ মর্যাদা, দাম্ভিকতা মুক্ত মর্যাদা বোধ, স্বজন প্রীতি মুক্ত উদারতা, জাহিলি সমাজের গোঁড়ামি মুক্ত ক্রোধ। মানে কি হয়েছে দেখেন, এখানে কিন্তু সবই থাকবে। আত্মসম্মান বোধ থাকবে। এখন কেউ আসে, আমি ভালোভাবে কথা বলি, অনেকে দেখবেন একেবারে বেশি গলে গলে পড়ে, বেশি গলে গলে পড়ে, মানুষের খারাপ কথা বলে তাও গলে গলে পড়ে। এরকম আছে অনেক ক্যারেক্টার। এরকম হওয়া যাবে না, আত্মসম্মান বোধ থাকতে হবে। তারপরে বলছে কি, মর্যাদা বোধ থাকতে হবে নিজের মধ্যে। যে এমন না যে আমি খুবই অহংকারী মর্যাদাবান, এরকম না। এখন কেউ এসে আমাকে কন্টিনিউয়াসলি অপমান করে গেল, সেখানে আমি মর্যাদা বোধের জন্য তার সাথে ঝগড়া না করতে পারি, সেখান থেকে উঠে আসতে পারবো, তার সাথে কথা বলা বন্ধ করতে পারবো। যেমন আমি, মানে আমি আসলে অনেক কিছু ফেস করছি লাইফে। তো আমি সবসময় আমি চেষ্টা করি যে আমার লাইফের মানে মানে উদাহরণগুলো দিলে আমার কেন জানি মনে হয় যে আমার লাইফ সবার মতোই, সবাই আমার মতোই ফেস করে, এই জন্য বলি। তো মনে করেন একবার কি হইলো, যে একটা এমন একটা মানে হালাকা বা এরকম একটা সার্কেলের মধ্যে আমি অ্যাড হয়ে গেলাম, যেখানে আমাকে মানে আমাকে দাম দেয় না, না ব্যাপারটা, আমাকে সারাক্ষণ নিচে দেখানোর চেষ্টা করে। লাইক আমি মনে করেন যে একটা কিছু পড়লাম বা একটা পরীক্ষা দিলাম, ও আচ্ছা এইটা এইটা তো সবাই পারে,
আবার মনে করেন যে আমি কোথাও টিচার যদি আমাকে কখনো ভালো বলে, একসাথে পড়তেছি, টিচার আমাকে ভালো বলছে। ও এটা আজকে টিচার আপনাকে ভালো বলছে? ও এমনিই বলছে। এটা বুঝে নাই, টিচারে বুঝে নাই। টিচার দেখে নাই আসলে। আল্টিমেটলি এরকম। তো আল্টিমেটলি এই জিনিসটা যখন বারবার আমি শুনতেছি যে আমার আমার ব্যাপারে এইরকম হচ্ছে বা কোনো একটা অর্গানাইজেশন হয়তোবা শুনলাম যে অমুক অর্গানাইজেশনে পড়াইলে তো বিরাট সম্মান। সেই অর্গানাইজেশনে যখন আমি পড়াইতে গেলাম তখন সেটা খুবই ফালতু অর্গানাইজেশন হয়ে যায়। তো এরকম যে এরকম যখন আমি দেখব তখন আমি কি করলাম? তখন আমি কি তাদের সাথে ঝগড়া করব? হ্যাঁ, আপনি তো বলছিলেন একটু আগে ওটা ভালো। না, করব না। হয়তো আমার একসময় এরকম ক্যারেক্টারিস্টিক্স ছিল। কিন্তু আমি এখন করব না কোনোদিনও দরকার। আমি কি করলাম? আমি তাদের সাথে আস্তে আস্তে যোগাযোগ বন্ধ করে দিলাম। সেসব গ্রুপে যাওয়া বন্ধ করে দিলাম। আলহামদুলিল্লাহ নিজের সম্মান নিয়ে নিজে চলে আসছি। শেষ। আমরা হচ্ছে তর্ক করব না। আমরা ইটস ওকে। এখন আমি যদি সেখানে তর্ক করতাম, যদি বলতাম আপনি তো বলছিলেন সেইদিন যে এইখানে পড়াইলে এই অর্গানাইজেশনের টিচাররা খুবই ভালো। এইখানে আজক্ষণ আমি গেছি দেখে আপনি এই কথা বলতেছেন। ঝগড়া হয়ে যাবে। দাম্ভিকতাপূর্ণ কথা হয়ে যাবে। তাকে আমি বুঝতে দিলাম না যে আমি মনে কষ্ট পাইছি। কিন্তু ওইখান থেকে আস্তে করে কম কথা বলবেন। রিলেটিভরা আসলে চা বানায় খাওয়াবেন, রান্না করে খাওয়াবেন। খুব ব্যস্ত থাকবেন। রিলেটিভরা যদি আইসা অনেক আছে রিলেটিভ, আমারও আছে। যেটাই আমি করব সেটাই খারাপ। বাকি সব ভালো। তো আল্টিমেটলি এরকম ফ্রেন্ডরা, এরকম রিলেটিভরা যদি এরকম হয়, সেখান থেকে আস্তে আস্তে নিজেকে উইথড্র করবেন। দেখবেন সামনে এক টিচার একটা কথা বলছে। বলছে যদি এরকম ফ্রেন্ড আসে বাসায়, এরকম টিচার আসে, টিচার বলতেছি, এরকম ফ্রেন্ড আসে, আত্মীয়স্বজন আসছে, বুড়া মুরব্বি আসছে। বলছে কিচ্ছু করতে না পারো, উঠে গিয়ে চা বানাও। কাজিনরা আসছে, সমানে গিবত করতেছে, জাস্ট ডিসঅ্যাপিয়ার। হাওয়া হয়ে যাও। কেমন আছে বলে হাওয়া হয়ে যাও। তো আল্টিমেটলি যেটা আমার কন্ট্রোলে সেটা তো আমি করতে পারি। তারপরে বলছে কি স্বজনপ্রীতি মুক্ত উদারতা। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা খুবই মানে কষ্ট হয়ে যায় যদিও তারপরেও যে স্বজনপ্রীতি মুক্ত উদার হইতে হবে। আর রাগ থাকতে হবে। রাগ না থাকলে হচ্ছে যে মানে যা বলে যে রাগ না থাকলে ওই যে আত্মসম্মান বোধ যেটা সেটা থাকে না। তো রাগ থাকবে কিন্তু সেটা গোঁড়ামি মুক্ত না, গোঁড়ামি যুক্ত না। যেমন মনে করেন যে ওই জাহিলি সমাজে যেরকম একবার রাগ উঠলে মানুষের মাথা কেটে ফেলাইতো, ওই রকম না। রাগ উঠবে, তারপর আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহ পরে আমরা আবার রাগ কন্ট্রোলে নিয়ে আসবো। এনে তারপর আবার নরমাল চলবো। হ্যাঁ, তারপরে কি বলছে উত্তম আচরণগুলোর মাধ্যমে নিজেকে অলংকৃত করা। এরকমই আই এম ট্রাইং, আই এম ট্রাইং। আল্লাহ একদিন নিশ্চয়ই আমাদেরকে সবাইকে শাইখারা যেরকম সো মডেস্ট, আবার যখন কেউ অন্যায় করে তখন যেরকম ওনারা হচ্ছে যে রেগে যান, সেই রকম হওয়ার তৌফিক দান করে দিন। তো ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব। আমরা যখন শুনবো, যখন বুঝবো, তখন এই অনুযায়ী আমল করার ট্রাই করব। হ্যাঁ? কাজেই অভ্যাসগত ব্যাপারে কথাবার্তায় ও কর্মকাণ্ডে তোমার ব্যক্তিত্বকে কলঙ্কিত করে এমন বিষয়াদি থেকে নিজেকে দূরে রাখবে। যেমন ঘৃণ্য পেশা, নিকৃষ্ট চরিত্র, আত্মপ্রশংসা, লোক দেখানোর প্রবণতা, ঔদ্ধত্য, অহমিকা, অন্যকে হেয় প্রতিপন্ন করা এবং সন্দেহপূর্ণ জায়গায় যাওয়ার মতো বদ স্বভাব থেকে নিজেকে নিরাপদ রাখবে। তার মানে দেখেন এইটুকু জায়গার মধ্যে অনেক কথা বলছে। আত্মপ্রশংসা এটা তো আমাদের একদম ভরা পঞ্চমুখ সবাই। আমি এটা করেছি, আমি ওটা করেছি। যদিও আমি নিজেও বলি মাঝে মাঝে। কিন্তু আমার বলাটা আমি চেষ্টা করি সবসময় বলতে যে আমি আসলে আপনাদেরকে ইনফরমেশনটা দিতে চাই যে এইখানে করতে পারেন, এইখানে পড়তে পারেন আপনারা। এইখানে যাইতে পারেন। এখানে আমি গেছি মানে কি আপনাদের মধ্যে থেকে একজন গেছে। তার মানে আপনারাও যাইতে পারেন চাইলে। তো এই হচ্ছে যে মানে এটা প্রশংসা করার জন্য বলা হয় না। আমি জানি ওই যে ওই কথাটা আমার মাথায় সবসময় থাকে। I am not better than anyone. আমি কারোর চেয়ে উন্নত না। আমি কারোর চেয়ে ভালো না। তো এই জিনিসটা আমার মাথায় থাকে। আমি চেষ্টা করি সবসময় রাখতে। তারপরে লোক দেখানোর প্রবণতা এটা তো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা তো সবার মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। তারপরে ঔদ্ধত্য, আত্ম অহমিকা এইটা হচ্ছে যে নিজের উপরে বেশি খুশি হয়ে গেলে মানুষ এরকম করে আরকি। মুই কি হনুরে বরিশালের ভাষায় বলে আরকি। তো ওই মুই কি হনুরে ওইখান থেকে আরকি বের হয়ে আসতে হবে। আর অন্যকে হেয় প্রতিপন্ন করা মানে কি তুমি কিছু জানো না, তুমি কিছু বুঝো না এরকম। এটা আমাদের মধ্যে প্রচুর আছে। বিশেষ করে ক্লাসগুলাতে গেলেই টিচাররা ফার্স্টে একটা বাড়ি দিয়া আপনার মনে করেন যে মানে কি বলে এটাকে যে সেলফ রেসপেক্ট যেটা থাকবে আপনার মধ্যে সেটার একেবারে ১২টা বাজায় দিবে বাংলায়।
বাংলাদেশের টিচাররা। এই জিনিসটা খুব বাজে। এই জিনিসটা আমি পছন্দ করি না যে মানে আপনি ভুল করতেই পারেন, আপনি ভুল করছেন দেখে ক্লাসে আসছেন, তো ভুল করলে আয় হায় এটা পারেন না, ইয়া আল্লাহ কি পারেন, এতদিন কি পড়ছেন, শেষ, আপনি তো শেষ, আপনার মনে হবে আমি তো শেষ, আমি তো আর কোনোদিন পড়বো না এই পৃথিবীতে যতদিন আছি। এরকম যেন না হয়। আমরা এরকম কখনো করব না, কাউকে হেয় প্রতিপন্ন করব না। আমি জানি তার স্টেটাস অনেক নিচে, আমি জানি সে পারে না, আমি জানি তার পড়ায় অনেক ভুল, তাই বলে কি তাকে আমার ছোট করে দেখতে হবে? না। কারণ আল্লাহ তো তাকে ছোট করে দেখেন না, আল্লাহ যদি তাকে ছোট করে দেখতেন তাকে নলেজের এই আসরে আনতেন না। তো এই জিনিসগুলা আমরা সবাই একটু মানে বোঝার চেষ্টা করব, হ্যাঁ। আর এই যে বলতেছে সন্দেহপূর্ণ জায়গায় যাওয়ার মতো বদ স্বভাব থেকে নিজেকে, মানে কি, যেই জায়গায় গেলে এগুলো ঘটবে, যে আমি জানি যে এরকম ঘটবে, এরকম জায়গায় গেলে সেসব জায়গায় আমি যাব না। পুরো একটা মিনিট, আমি একটু পানি খেয়ে নিই। হ্যাঁ, আচ্ছা সরি। আচ্ছা, এই এই স্লাইড আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, আমরা সরি। আচ্ছা, তারপরে বলছে কি, এইসব জায়গায় যাওয়া যাবে না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, তোমরা ইসলাম গ্রহণ না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর তোমরা পরস্পরকে ভালো না বাসা পর্যন্ত মুসলমান হতে পারবে না। তোমরা ইসলামের প্রসার ঘটাও, তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে, আর তোমরা অবশ্যই হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো, কেননা তা মুন্ডনকারী। আমি তোমাদের বলি না যে তা চুল মুন্ডন, বরং দিনকে সমূলে উচ্ছেদ করে দেয়। তো আলটিমেটলি এই জিনিসগুলা আমাদেরকে ফোকাস করতে হবে। কি বলছে ফার্স্টে? বলছে যে ইসলাম গ্রহণ করতে হবে, ইসলাম গ্রহণ না করে জান্নাতে কেউ যাবে না। তারপরে বলছে তাহলে আমি কিভাবে ইসলাম গ্রহণ করবো, মুসলমান হব? সেটা হচ্ছে আমাদের পরস্পরকে ভালোবাসতে হবে। এই কাদা ছোড়াছুড়ি, ঝগড়া ঝাঁটি, অমুকে এটা পারে না, অমুকে সেটা পারে না, সে ভুল বলছে, ইটস ওকে। তো সেটা তার আর তার আল্লাহর মাঝে। তো আমার এটা নিয়ে ঝগড়া করার কিছু নাই। সালাম দিতে হবে, ওরে বাবা এই সালাম যে কি ইম্পর্টেন্ট জিনিস! এটা এখন মানে ধর্মীয় না হয়ে সামাজিক রিচুয়াল হয়ে গেছে। মনে হয় যে যে আগে সালাম দিবে সে মনে হয় মানে বয়সে পদে ছোট, এই জন্য সে সালাম দিছে। তারপরে বলছে আর তোমরা অবশ্যই হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো। হিংসা তো আমরা টের পাই না, আসলে হিংসা করি, অনেক হিংসা করি। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। হ্যাঁ। তারপরে কি বলছে, 9 নাম্বার হচ্ছে বলছে পুরুষত্ব বোধের গুণে গুণান্বিত হয়। এর পরে আমিও কতক্ষণ হাসছি, সাইকাও দেখছি হাসছে। যে আমাদেরকে ছেলে হয়ে যেতে বলা হয় নাই, এখানে বলছে পুরুষত্ব বোধ মানে হচ্ছে সাহসিকতা, ছেলেদের সিম্বলাইজড করা হয়েছে, হ্যাঁ। পুরুষত্ব মানে ছেলেরা কি হয়, অনেক সাহসী হয়, সেই ব্যাপারে, সত্যের ব্যাপারে স্পষ্টবাদিতা, উত্তম চরিত্রের উৎকর্ষতা, সৎ পথে ব্যয়, ছেলেরা সৎ পথে ব্যয় করার কাজটা কিন্তু ছেলেদের, হ্যাঁ। তো সে ছেলেরা হচ্ছে সৎ পথে ব্যয় করবে, ইত্যাদি থেকে ইত্যাদি পুরুষত্ব বোধের পরিচয়। এই বিষয়গুলোর মাধ্যমে আমাদেরকেও উপকৃত হইতে বলছে। যতক্ষণ না তোমার থেকে মানুষের প্রত্যাশা বিচ্ছিন্ন হয়, মানে কি, যতক্ষণ না আমরা মরে যাই, আমরা যতক্ষণ জীবিত থাকবো ততক্ষণ যেন আমরা এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকে। ছেলে হয়ে যাওয়ার কথা না, হ্যাঁ। বিলাসিতা পরিত্যাগ করা, এটা খুব ইম্পর্ট্যান্ট। যে লাগামহীন ভাবে আরাম আয়েশ ও বিলাসিতার নিজেকে অভ্যস্ত করে তুলো না, কারণ সাদাসিধা জীবনযাপন ইমানের একটি অংশ। এক্ষেত্রে মুমিনদের সর্দার উমার ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত চিঠিতে বর্ণিত তার উপদেশটি গ্রহণ করো। সেটা কি ছিল? সেটা হচ্ছে, বই কিনে নিয়ে আপু, বইয়ের মধ্যে আছে, আমি বই থেকে ছবি তুলে পাঠাইছি জাস্ট, আর কিছু না। পরে বলছে যে চিঠিটার মধ্যে কি লিখছে, তোমরা অতিরিক্ত আরামায়েশ ও বিলাসিতা ও অনারবদের বেশভূষা গ্রহণ থেকে বিরত থাকো। তোমরা নিজেদেরকে কঠোর এবং রুক্ষ জীবনযাপনে অভ্যস্ত করে তোলো। তার মানে খুব বেশি আরামায়েশে থাকা যাবে না। এইবার আসছে আমাদের প্রিয় জিনিস, অনর্থক গল্প, গুজবের আড্ডা ও সমাবেশ এড়িয়ে চলা। এখানে কি বলছে দেখেন, সূরা মুমিনুন এর প্রথম 3টা আয়াত বলছে মুমিনরা সফলকাম হয়েছে কারা? যারা নিজেদেরকে নামাজে বিনয় এবং নিজেদের নামাজে বিনয় ও নম্রতা অবলম্বন করে। স্লাইড দিয়ে কি করবেন?
স্লাইড দিয়ে কি করবেন? স্লাইড দিয়ে কোনো কাজ আছে? কোনো কাজ নাই। স্লাইড হচ্ছে বইয়ের থেকেই নেওয়া। তো আপনি বই কিনে বই পড়েন, শেষ। স্লাইড জীবনেও পড়া হয় না, বিশ্বাস করেন। আমার কাছে যত স্লাইড নোট আছে, এগুলি মনে হয় আমি জীবনে কোনোদিনও পড়ে আসতে পারবো না। বাংলাদেশ থেকে যখন মানুষজন যাবে, তখন ভাত না নিয়ে বই নিতে বলবেন, চাল না নিয়ে বই নিতে বলবেন, বুঝছেন? সারাদিনই বাংলাদেশ থেকে লোকজন যায়, তো আপনারা বইয়ের অর্ডার দিবেন। এমন বহু আপু আছে আমার কাছে বই চায়, আমার কাছে ওনারা পে করে দেয়। ওনারা আমাকে বলে যে আপু, আমি অর্ডার দিছি, আপনার বাসায় আসছে, বইটা আসবে, একটু দিয়ে দিন। তো ওই রকম করে আপনারা আত্মীয় স্বজন যখন যাবে, তখন জিজ্ঞেস করে না যে বাংলাদেশ থেকে যাবো কি নিব, বলবেন যে আবু বকর ইবনু আব্দুল্লাহ আবু জাইদের জ্ঞানার্জনের আদব বইটা নিয়ে এসো। এটা খুবই চিকন একটা বই, খুবই কম। জি। তারপরে বলছে কি, যারা নামাজে বিনয় বিনম্র বিনয় আপু, এই স্লাইড গুলো আসলে ফাইনালাইজ না। আমি ক্লাস মানে আমি টাইপ করতে পারি না বাংলা, এগুলি করতে আমার 15-20 দিন লাগছে, খুবই কষ্ট হয়েছে। তো এইগুলো এখনো ফাইনাল না, এগুলোর মধ্যে অনেক ভুলভাল আছে বানানে, তারপরে ইয়েতে আরো অনেক এডিট হবে। ফাইনাল হোক, তারপরে আমি ইনশাল্লাহ পিডিএফ করে সবাইকে দিয়ে দেবো। এটা তো আমি খাবো না, সমস্যা নাই। আমি আবার নোটপত্রের ব্যাপারে অনেক উদার, সবাই জানে। আমি নোটপত্র নিয়ে বসে থাকি না, কারণ নোটপত্র নিয়ে বসে থাকলে আমার লাভ আছে? এটা আমার কবরে কোনো কাজে দিবে? দিবে না। আমি মরে গেলে আপনারা পড়লে কাজে দিবে। সো ওইটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ, চিন্তা করেন না। আমি শেষ করে নিই একটু, হ্যাঁ, শেষ করে একবারে আমি এটাকে পিডিএফ করে দিয়ে দিব ইনশাল্লাহ। তারপরে কি বলছে, যে যারা নামাজে বিনয় বিনম্রতা অবলম্বন করে তারা, আর কারা? যারা অসার কথাবার্তা এড়িয়ে চলে। এটা আমাদের জন্য। কি যে অসার কথাবার্তা, এটাই বুঝি না, এটাই সমস্যা। তো আমরা যেন এটা বুঝার চেষ্টা করি। এই দেখেন, এখন এইখানে আমরা দেখবো আস্তে আস্তে অসার কথাবার্তা বলা। বলছে মনে রাখতে, আমাদের মনে রাখতে হবে, অন্যকে সম্মান করার আগে আমি নিজেকে সম্মান করি। মানে আমি নিজেকে সেভ করব। এখন অসার কথা, অন্যের সম্মান দেখাতে গিয়া আমি অন্যের মানে অসার কথার মধ্যে গিয়ে পার্টনার হয়ে গেলাম, সেটা করা যাবে না। কারণ আমি তো নিজেকে সম্মান করি, আমি তো নিজেকে ভালোবাসি আগে। তারপর বলছে, কেউ যদি কেউ অযথা কথা বলতে শুরু করে, তাহলে প্রসঙ্গ পরিবর্তন করুন, অন্য কথা বলা শুরু করব। মানে এখন এমন না যে একজন শুরু করছে আর ডাস করে চলে গেলাম, জায়গা বুঝে সুন্দর করে অন্য কথা বলবো। বলছে যে আপনার বলা প্রত্যেকটা কথা সম্পর্কে সচেতন হন। এমন আড্ডায় সালাম বলে সেখান থেকে অদৃশ্য হয়ে যান। আপনার এর অংশ হওয়া উচিত না। নিজের এবং নিজের দিনের প্রতি সম্মান প্রদর্শন করুন। খুব ইম্পর্ট্যান্ট এগুলা। এরপরে বলছে গন্ডগোল এবং সংঘাত থেকে দূরে থাকুন। দাঙ্গা এবং কোলাহলপূর্ণ আচরণে লিপ্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তান যা বলে তাই সবই তার বিরুদ্ধে গণ্য হয়। আমরা মুখ দিয়ে যা বলি তার সবই আমাদের বিরুদ্ধে। আর যা ভালো তা সুপারিশ করা, আপত্তিকর বিষয় নিষিদ্ধ করা এবং আল্লাহর নাম উল্লেখ করা ছাড়া আমাদের পক্ষে নয়। তার মানে কি হয়েছে, যে আমরা যখন মানে মন্দ কাজে নিষেধ করব মানুষকে, এবং ভালো কাজের জন্য সুপারিশ করব এবং আল্লাহর নাম বলবো, এই কয়েকটা জিনিস আমাদের ফরে আসবে, আর বাকি বেশিরভাগ জিনিসপত্রই কি হয়, আমাদের বিপক্ষে যাবে। কোমলোত্তর গুণে অলঙ্কৃত করা, আর বেশি নাই আমার আসলে। ইয়া বাজে গেছে। আচ্ছা, আমরা হ্যাঁ 15 নম্বর স্লাইড পর্যন্ত আমরা পড়বো আজকে ইনশাল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে কোমলত্বের গুণে অলংকৃত হওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি আল্লাহ সহনশীল এবং তিনি সহনশীলতা পছন্দ করেন। তিনি সহনশীলতার জন্য পুরস্কার করেন, অথচ তিনি কঠোরতার জন্য পুরস্কার দেন না, এবং এই সহনশীলতা ছাড়া অন্য কিছুর জন্যও পুরস্কার দেন না। তাহলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই সহনশীল হতে হবে। এখন বলছে যে মানুষের সঙ্গে কঠোর হবেন না, মানুষের সঙ্গে আক্রমণাত্মক হবেন না। মানুষকে আমাদের দয়ালু হতে হবে, সুন্দর করে কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে। সব মিলিয়ে আমাদের কোমল এবং নরম হতে হবে। জ্ঞানের ছাত্র হিসেবে আমাদের হৃদয় উপস্থিত থাকতে হবে। আমাদের হৃদয়কে জাগ্রত রাখতে হবে। আমাদের চারপাশের প্রতিটি মানুষের প্রতি সদয় হতে হবে একটি উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহকে খুশি করা। এবং আমাদের দোয়া করতে হবে কি, ইয়া আল্লাহ, আমি এমন হতে চাই যাকে আপনি ভালোবাসেন। ইয়া আল্লাহ, আমি তাদের মতো হতে চাই যাদের আল্লাহ ভালোবাসেন। তো আমরা এরকম দোয়া করবো যে, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে তাদের মতো করে দেন যাদেরকে আপনি ভালোবাসেন। তারপরে গভীরভাবে চিন্তা করা। 1টা মিনিট, আমার একটা ফোন।
আচ্ছা, গভীরভাবে চিন্তা করা। তো গভীরভাবে চিন্তা করা কি? চিন্তাশীলতার পোশাকে নিজেকে আবৃত করো। কারণ যে গভীরভাবে মনোনিবেশ করে সেই উপলব্ধি করতে পারে। তো কথায় আছে তুমি গভীরভাবে চিন্তা করো তাহলে অর্জন করতে বা ধারণ করতে পারবে। এইটাই আমাদের ইম্পোর্টেন্ট যে আমরা আসলে কি ভাবি না, ওই যে চিন্তা করি না। তো এইটাই আমাদেরকে মানে ফোকাস করতে হবে যে আমাদেরকে চিন্তা করতে হবে। অতএব কথা বলার সময় চিন্তা করো কি নিয়ে বলছো, তার পরিণতি কি হতে পারে। আর সতর্কতার সাথে বাক্য চয়ন এবং তা ব্যক্ত করার উপায় অবলম্বন করবে। এক্ষেত্রে কোনো প্রকার বাড়াবাড়ি বা কৃত্রিমতা থেকে দূরে থাকবে। কোনো কিছু বলার ইচ্ছে হলে তখনই গভীরভাবে চিন্তা করবে কিভাবে উদ্দিষ্ট বক্তব্যটি তুলে ধরার জন্য উপযুক্ত শব্দ ও বাক্য নির্বাচন করা যায়। কোনো প্রশ্নকারী কর্তৃক উত্থাপিত প্রশ্ন সঠিকভাবে অনুধাবন করার জন্য গভীরভাবে মনোযোগ দাও। তাতে প্রশ্নটিকে তার সঠিক দিক থেকে এমনভাবে বুঝতে পারো যাতে যেন তার কোনো দ্বিতীয় অর্থের সম্ভাবনা না থাকে। অর্থাৎ উত্থাপিত প্রশ্নের বিষয়টি প্রকৃত বিষয়টি যথাযথভাবে উপলব্ধি এবং চিন্তা ভাবনা করা যায়। তো জিনিসগুলো হচ্ছে কি, যে কেউ একটা কোশ্চেন করলো আর অ্যান্সার করে দিবেন না। আগে বুঝবেন কোন অ্যাঙ্গেল থেকে কোশ্চেনটা করছে, তারপরে এটার অ্যান্সার দিবেন। যে কথাই মানুষ উচ্চারণ করে তা সংরক্ষণের জন্য তার নিকট সদা একজন প্রহরী তৎপর আছে। তো এটাই বলতেছিল শাইখা যে আমরা যে শব্দ করি আ, ই, উ, সাউন্ড সাউন্ড জাস্ট সাউন্ড, এগুলোও লেখা হয়, এগুলোও লেখা হয়। সো আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের লেখা কি হচ্ছে, হয় মানে সাদা খাতায় লেখা হচ্ছে নাহলে কালো খাতায় লেখা হচ্ছে, হয় ডান কাঁধে লেখা হচ্ছে নাহলে বাম কাঁধে লেখা হচ্ছে। সো আমরা বলার পরে বা বলার আগে অবশ্যই চিন্তা করবো যে আমি আমার এই কথাটা কোথায় লিপিবদ্ধ করতে চাই, সেই অনুযায়ী আমি কথা বলবো। ঠিক আছে। তারপরে বলছে দৃঢ়তা এবং সুস্থিরতা অবলম্বন করা। দৃঢ়তা এবং সুস্থিরতার পোশাকে নিজেকে অলংকৃত করে নাও, বিশেষ করে বিপর্যয়ের মুহূর্তে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে। আর এরই গুরুত্বপূর্ণ অংশ হলো জ্ঞান আহরণ এবং জ্ঞানীদের কাছ থেকে জ্ঞান অন্বেষণের জন্য দীর্ঘ সময় ব্যয় করার ব্যাপারে ধৈর্য এবং দৃঢ়তার পরিচয় দেওয়া। কারণ কথায় আছে যে অটল থাকে সেই বিকশিত হয়। তো কথা বলার আগে আসলে কি করতে হবে, আমাদেরকে ভাবতে হবে। কথা বলার আগে সময় দেওয়া উচিত, এটাই সঠিক কথা বলার বিষয়। এটা সঠিক কথা বলার বিষয় না। মানে এটা এরকম না যে আমি ঠিক কথাই বলতেছি, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমি কি বলছি, আমি কাকে বলছি, কেন বলছি, এটা নিয়ে আমাদের চারপাশে মানুষদের ব্যাপারে খুবই সচেতন থাকতে হবে। আমাদের কথা থেকে আমাদের কথাকে পরিমার্জিত করতে হবে। এখন আমরা এক ধরনের পেশাদার মুসলিম, তাই না? আমরা কথা বললে মানুষ বলবে ও আচ্ছা মুসলমান এইভাবে কথা বলে, ও আচ্ছা মুসলমান এইভাবে চলে, এইভাবে খায়। সরি। তো এখানে বলছে যে যেমন রাজা রানী যারা, এরা কি করে, তাদের শিষ্টাচার পছন্দ করে, তাদের শিষ্টাচার জিনিসটা পছন্দ না, হ্যাঁ। তারপরে তারা কি করে, তাদের সেই নির্দেশিকাগুলিকে অনুসরণ করে। মানে কি, তারা একটা নির্দেশিকা বানায় শিষ্টাচার বিষয়ক বানায়, সেটাকে ফলো করে। যেমন ইংল্যান্ডের রাজা রানী এরা কেমনে খাবে, কেমনে উঠবে, কেমনে বসবে, এই বিষয়ে গাইডলাইন আছে। এই গাইডলাইন কে বানায় দিছে? আল্লাহ বানায় দিছে না, তারা নিজেরাই বানাইছে। আর আমাদেরটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানায় দিয়েছে, কত ভালো জায়গা থেকে আসছে আমাদেরটা, তাই না? তো এই গাইডলাইন তারা বানাইছে, বানানোর পরে তারা কি করে সেটা অনুসরণ করে। কারণ কি, এটা তাদের প্রতিনিধিত্ব করে যে ইংল্যান্ডের রাজা রানী এইরকম করে খাবে, এইরকম করে বসবে, এই এই মানমারিয়াদার মধ্যে চলবে। আর বলছে তারা তাদের শহর দেশের প্রতিনিধিত্ব করে। তো আমাদের ক্ষেত্রেও তো একই কথা প্রযোজ্য। আমরা মুসলিম, আমরা ইসলামের প্রতিনিধিত্ব করি, সুতরাং আমরা যা বলছি তাতে আমাদের খুব সচেতন হতে হবে এবং মনোযোগী হতে হবে। আপনার চারপাশে থাকতে মানুষকে বিরক্ত হতে দেবেন না। আপনার চারপাশে মানুষের স্বাচ্ছন্দ্য থাকা উচিত। মানে মানুষ যেন বোর না হয়ে যায় যে এ কি, ইসলাম এরকম, ও আচ্ছা এর কাছে আসলে ঘুম পায়, এরকম যেন না হয়। হ্যাঁ, আমাদের ব্যক্তিত্বটা আসলে কি করতে হবে, আমাদেরকেই মডিফাই করতে হবে। হ্যাঁ, মডিফাই করতে হবে কার মতো করে, অ্যাকর্ডিং টু ইসলাম, অ্যাকর্ডিং টু ইসলামিক গাইডলাইন, অ্যাকর্ডিং টু কুরআন, অ্যাকর্ডিং টু সুন্নাহ। আমাদেরকে ক্যারেক্টারকে মডিফাই করতে হবে, থিঙ্কিং প্রসেসকে মডিফাই করতে হবে। ঠিক আছে। ঠিক আছে, আমাদের আজকে এইটুকুই থাকুক। পরে আমি ইনশাল্লাহ আবার নেক্সট টাইম ওই যে জ্ঞান অন্বেষণের পদ্ধতি ও ধারাবাহিক স্তরসমূহ মানে শুরু করছি মাত্র, ওইটা এখনো মানে করতে পারিনি, করে নেই, পরে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আমি রেকর্ডিংটা অফ করে নিই, তারপর আমি শুনতেছি আপনাদের কথা 1টা মিনিট। পরে আমি তো কিছুই পারতেছি না, ওয়েট।